হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাক্স প্লাস ট্রিক্সের ক্লাসে চলে এসেছি। সো দেখতে পাচ্ছ যে আমাদের কাছে 991 CW ক্যালকুলেটর, যেটা অনেকেই বলতেছো তোমরা এটারে ব্যবহার করতে খুব পেইন লাগে, বাট এটা খুব সহজভাবে ব্যবহার করা যায়। তো আজকে আমি ধরে নিচ্ছি যে তুমি ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা মোটামুটি পারো, ঠিক আছে। সো আজকে আমরা কি দেখব, একাডেমিক টু অ্যাডভান্স, একাডেমিক এবং যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোর এমসিকিউগুলো কত সহজে ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায় এবং ক্যালকুলেটর ইউজ করে সলভ করা যায়, এটা এই ক্লাসে দেখানো হবে। তো চলো আমরা কথা না বাড়ায় আমরা ক্যালকুলেটর দিকে এবং ট্রিক্সের দিকে চলে যাই। তো দেখো বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। তো তোমাদের ভিতরে অনেকেই আসো এই ম্যাট্রিক্সটারে চিনো না। সমঘাতী, সমঘাতী বলতে কি বোঝায় বলো তো? একটা ম্যাট্রিক্সকে তখনই সমঘাতী বলা যাবে যখন এই ম্যাট্রিক্সে স্কোয়ার করলে আবার আগের ম্যাট্রিক্স ফেরত আসে। এই ম্যাট্রিক্সটা তখন আমরা কি বলি? সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সের উদাহরণকে মনে রাখার জন্য তোমার জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটু অপশনগুলোর দিকে তাকাও, একটু অপশনগুলোর দিকে ফোকাস করে আমি একটু বলি। দেখো, মনে রাখবা যদি এমন একটা ম্যাট্রিক্স থাকে যার এই যে কলাম বরাবর দুইটা ভ্যালু একই ভ্যালু থাকবে এবং এই কলাম বরাবর একই ভ্যালু থাকবে, 2/2 এর ক্ষেত্রে বলতেছে কলাম বরাবর একই ভ্যালু এবং এই কলাম বরাবর একই ভ্যালু থাকবে, এবং খুব অবজারভেশন হচ্ছে যে একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস, আবার একটা প্লাস হলে একটা মাইনাস, এবং দেখো এইখানে মাইনাস মাইনাস, তার মানে এইটা সমঘাতী হবে না, এইটাও হবে না, এটা মাইনাস মাইনাস হবে না, প্লাস মাইনাস ঠিক আছে, প্লাস প্লাস তার মানে এইটাও না। তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই অপশানটা হচ্ছে বি। এবং তুমি যদি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করো, দেখো ফার্স্টে তুমি যদি ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে চাও, দেখো হোম একটা বাটন আছে, হোম বাটনে ক্লিক করলাম, এখানে দেখবা ক্যালকুলেট, স্প্রেডশিট, ইনইকুয়ালিটি, ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স আছে। যাওয়ার পরে ইএক্সি বাটনে ক্লিক করবা। সব কিছুই আসলে সমান সমান, বা এটা ইএক্সি বাটন, তোমরা FX991 EX ইউজ করছো, ওইটার পরিবর্তে এটা করতে পারো। আচ্ছা, এবার তুমি যাবা কোথায়? ম্যাট্রিক্সকে ইনপুট দেওয়ার জন্য তুমি চাপ দিবা, যে দেখো টুলস নামে একটা বাটন, এখানে দেখো ম্যাট্রিক্স 1 নান লেখা আছে, মানে এটা ডিফাইন করা হয় না, ডিফাইন করতে গেলাম। এবার এটা রো কত? ডিফল্টে 2, এবং কলাম ডিফল্টে কত দেওয়া আছে? 2। তো কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমার ম্যাট্রিক্স যদি আমি ইনপুট দিই 2 1 -2 -1, আমার অ্যান্সারটাকে একটু ঠিক করতেছে। এবার ইএক্সি বাটনে ক্লিক করব, ক্যাটালগে যাব। এবার আমি কি কাজ করব দেখো, আমার ম্যাট্রিক্সে ইনপুট দেওয়া ডান। এবার এখানে একটা ক্যাটালগ বাটন আছে, এই ক্যাটালগ বাটনে আমি যাব। এরপরে দেখো এই পাশে ডান পাশে যাইতে বলতেছে, আমি ডান পাশে ক্লিক করব। তারপরে এই যে দেখো এখানে ম্যাট্রিক্স এ যে ইনপুট দিলাম সেই ম্যাট্রিক্সটা নিব, নেওয়ার পরে এটাকে কি করে দিব? স্কোয়ার, এই যে দেখো স্কোয়ার বাটন করলে দেখো 2 1 -2 1, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স। সো এখন থেকে মনে রাখবা যে এই ধরনের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর ট্রিক্স হচ্ছে কলাম বরাবর প্লাস মাইনাস, কলাম বরাবর প্লাস মাইনাস, ভ্যালু চেঞ্জ। আচ্ছা, এবার বলতেছে বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এটার এক্স ওয়াই এবং মান বের করো। মনে রাখবা যখনই তোমাকে বলবে বিপ্রতিসম ম্যাট্রিক্স, তুমি অলরেডি জানো যে এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে, এবং এর কি বলা যায় যে ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স, রাইট? এ একটা ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করা যায় তাহলে, এবং তার আগের ম্যাট্রিক্সে ফেরত পাচ্ছি যেখানে নেগেটিভ মানের সাথে রিলেটেড। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর 0 0 0, এর কর্ণ বরাবর উপাদানগুলো কি হচ্ছে? 0 0 0। আর অন্যদিকে তোমাকে যেটা মনে রাখতে হবে যে কর্ণ বরাবর উপাদান 0 0 0 হওয়ার পরে তোমার একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই দেখো ডায়াগোনাল, এইটা দেখতে হবে যে একটা যদি প্লাস হয় আর একটা কি মাইনাস। ঠিক একইভাবে এটা যদি এই যে এইটার সাথে তোমার কার রিলেশন হবে? এই যে এইটার রিলেশন। তাহলে এখানে যদি একটা যদি -3 হয়, এক্স হবে +3, ওয়াই, আর এটা হবে হচ্ছে ওয়াই, যদি এটা যদি 4 হয় এটার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? -4। ঠিক আছে, সো তুমি এইখানে অ্যান্সার কোনটা হবে? 3, -4। আমরা নিচের দিয়ে অ্যান্সার দিয়ে রাখছি, সো তোমরা যারা দেখতেছো সেটা এখানে দেখতে পারবা, 3, -4। আচ্ছা, এবার বলছে আলফা এর মান কত হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? দেখো একটু আগে বিপ্রতিসমে পড়ছি, বিপ্রতিসমের কয়টা জিনিস পড়ছি, যে অবশ্যই এই কলামটা কি হইতে হবে? 0 0 0 হইতে হবে, এই যে এই যে কর্ণটা আছে 0 0 0 হইতে হবে, এবং একটা অপরের সাথে কানেক্টেড কেমন? নেগেটিভ সাইনে। একটা অপরের সাথে কানেক্টেড কেমন? নেগেটিভ সাইনে। আর প্রতিসমর ক্ষেত্রে একটা অপরটার সাথে কানেক্টেড, বাট এদের কোনো নেগেটিভ লাগবে না, অর্থাৎ একইভাবে কানেক্টেড। যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ, পজিটিভ হইলে পজিটিভ। একটু দেখি তাহলে বুঝতে পারবা যে এইটাই কি তোমার
মূল কর্ণটা, এবং এই কর্ণের সাথে দেখো এই 0 এখানে আছে, এখানেও আছে, ঠিক আছে, ডায়াগোনালভাবে কানেক্টেড। আবার এটা যদি -2 হয়, এটাও কত -2, অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট। তাহলে তুমি আমারে বলো এটা যদি 4 হয় তাহলে আলফার ভ্যালু অ্যাকচুয়ালি কত? 4। দেখো এখানে আমাদের কাছে অপশন দেওয়া আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দেখছো ম্যাট্রিক্সের এমসিকিউ কত সহজ, এবং এই প্রত্যেকটা এমসিকিউ দেখো বোর্ডে আসছে। সো আমি কিন্তু তোমার একাডেমিকের এমসিকিউগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাইলে তুমি আমাকে বলো তো ভাইয়া এই ম্যাট্রিক্সটা কী হবে? এটা হচ্ছে মূল কর্ণ, এখানে 0 এখানে 0, এখানে 1 এখানে 1, এখানে 0 এখানে 0। এইটা কী হবে বলো তো? এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এটা বি নাম্বার অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, বলছে এ এবং বি দুটি 3/3 কমা ম্যাট্রিক্স, এবং a - b = 0 হইলে কোনটা সত্য? a - b 0 হইলে কোনটা সত্য? দেখো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল শূন্য কখন হবে? যখন এ ম্যাট্রিক্সটা শূন্য বা বি ম্যাট্রিক্সটা শূন্য না। এ ম্যাট্রিক্সটা শূন্য হইলে, এই ম্যাট্রিক্সটা যদি শূন্য না হয় তাহলে তাদের বিয়োগফলে একটা ভ্যালু থাকবে, তার মানে এটা কিন্তু হইতে পারবে না। এ শূন্য বি শূন্য, এখানে কি লিখছে দেখো তো, এ এর ডিটারমিনেন্ট শূন্য, বি এর ডিটারমিনেন্ট শূন্য। নো, এ এবং বি ম্যাট্রিক্সের বিয়োগফল অ্যাকচুয়ালি শূন্য আছে, তাই না? তাহলে এইটাও হবে না, এটাও হবে না। কোনটা হবে কারেক্ট? যে দুইটা ম্যাট্রিক্সে যদি 0 0 হয়, সে ফর 0 0 0 0 0 0 0 0 0, এটা থেকে 0 0 0 0 0 0 0 0 0, এটা বিয়োগ করে দিলাম, ফলে তুমি অ্যাকচুয়ালি কী পাইলা? একটা 0 0 ম্যাট্রিক্স পাইলা। ওকে, তাহলে আমার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আসো একটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স, তো শূন্য ঘাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশনটা কি আমরা একটু দেখি, ঠিক আছে? শূন্য ঘাতি ম্যাট্রিক্স আমি চিনবো কেমনে? প্রথম কথা হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্সকে আমি চিনবো কেমনে? আচ্ছা, সো তোমরা 3 ধরনের ম্যাট্রিক্স পড়ো, একটা হচ্ছে অবেদঘাতী, একটা হচ্ছে অবেদঘাতী, একটা শূন্যঘাতী, একটা হচ্ছে সমঘাতী। তো সমঘাতী আমি তোমাদের দেখাইছি। শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে চেনার একটা সহজ উপায় আছে। একটু আগে আমরা কি যেন দেখছিলাম, যে কলাম বরাবর যে উপাদানগুলো থাকে সেগুলোর মান কি, এই কলামের একটা মান হইলে এই কলামের মান ভিন্ন হয় সমঘাতীর ক্ষেত্রে, এবং একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। এটা কার ক্ষেত্রে? সমঘাতীর ক্ষেত্রে। মনে রাখবা শূন্য ঘাতীর ক্ষেত্রে সরি গাইস, আচ্ছা, শূন্য ঘাতীর ক্ষেত্রে যেটা হবে যে মানগুলো সেম হবে, এখানে যে ভ্যালু থাকবে এটার ভ্যালু সেম। সে ফর এখানে 2 হলে এখানেও 2, ওকে, এবং এখানে মানটাও সেম হবে, এখানের মানটাও সেম হবে। যদি এটাও -2 হয়, এটাও কী হবে? -2ই হবে, এবং ভ্যালু মানে দুইটাই সমান হবে। দেখো তো এটা কোনটায় সমান হয়? এই যে এখানে হচ্ছে প্লাস মাইনাস 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 মাইনাস, না এটা হবে না। একবার প্লাস লাগবে, একবার কী লাগবে? মাইনাস লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, হ্যাঁ এইটা হবে। এখানে কি দেখো তো, একটা মাইনাস একটা প্লাস, না হবে না, মাইনাস প্লাস থাকলে হবে না। একবার প্লাস প্লাস থাকা লাগবে, একবার মাইনাস মাইনাস থাকা লাগবে। এখানে মাইনাস মাইনাস আছে, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস, হবে না। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে যে শূন্যঘাতী ম্যাট্রিক্সের দুইটা হওয়া লাগবে প্লাস প্লাস, আর দুইটা হওয়া লাগবে মাইনাস মাইনাস, এবং তাদের ভ্যালু কী হওয়া লাগবে ভাইয়া? সমান হওয়া লাগবে। মনে থাকবে এই কন্ডিশনটা, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর আসো অভেদঘাতী, তারপরে আমার কাছে কি পড়তে হবে? অভেদঘাতী। এখন আমি যদি তোমাদেরকে একটু পার্থক্য বুঝাই, আমি অলরেডি পড়ে আসলাম যে সমঘাতীর ক্ষেত্রে যে ভাইয়া একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এবং তাদের মান ডিফারেন্ট। যখন আমি তোমাকে শূন্যঘাতীর কথা বললাম, শূন্যঘাতের ক্ষেত্রে বললাম যে প্রথমবার তোমাকে কি দিতে হবে? প্লাস প্লাস, তারপরের বার মাইনাস মাইনাস, এবং তাদের প্রত্যেকের ভ্যালু কি হবে? সমান। প্রত্যেকের ভ্যালু কি? সমান। এখানে কিন্তু ভ্যালু সমান না, ভ্যালু সমান। অভেদঘাতীর ক্ষেত্রে আবার ফেরত আসবে প্লাস মাইনাস, বাট সমস্যাটা কোথায় ভাইয়া? প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে অভেদঘাতীর ক্ষেত্রে তোমার যে ম্যাট্রিক্সের মান আছে সেই মানটা অ্যাকচুয়ালি সেম হওয়া যাবে না। মানে একটু তাকাও, যে এখানে দেখো আগে প্লাস প্লাস থাকা লাগবে, প্লাস 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 প্লাস, একটাতেও নাই, তাহলে একবার হচ্ছে প্লাস একবার মাইনাস, এইটাতে আছে। এবং দেখো তো এটার মান কেমন? এটা যদি প্লাস হয় এটা কি হচ্ছে? মাইনাস। সেমভাবে এটা যদি প্লাস হয় এটা কি হচ্ছে? মাইনাস, এবং তাদের মান একটারও কি না? সমান নয়। ফলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটাই কারেক্ট অ্যান্সার, বুঝা গেল? সো এই 3টা জিনিস মনে রাখবা।
সমঘাতীর ক্ষেত্রে প্লাস মাইনাস মান ডিফারেন্ট, এই দুইটার মান ডিফারেন্ট, এইটার এবং এই কলামের মান ডিফারেন্ট। যখন তোমাকে বলবো শূন্যঘাতী সবগুলোর ভ্যালু সমান, প্রথমে প্লাস প্লাস মাইনাস মাইনাস। আর যখন বলবে অভেদঘাতীর ক্ষেত্রে চারটার মানই ডিফারেন্ট, কিন্তু প্লাস মাইনাস আকৃতিতে থাকবে। বুঝতে পারছো? সো এই ট্রিক্সগুলো তুমি যদি একটু মনে রাখো তাইলেই হয়ে যাবে। আচ্ছা, বলছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে। সো ট্রান্সপোজ মানে কি, যে আমার যে সারিগুলো আছে সেগুলোকে কলাম করে দিতে হবে আর কলামগুলোকে সারি করে দিতে হবে, তাই না? সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি। তাহলে দেখো তো এটাকে যদি আমি ট্রান্সপোজ করি কি হবে? এইটা হচ্ছে সারি, সারিকে আমি কি করে দিব? কলাম। ওকে, এবং এখানে কি লিখবো? 2 3 0 4 1 3। একটা অপশনের সাথে মিলাও তো এটা কোথায় আছে, যে এই যে সারিটা আছে, এই সারিটাকে আমি কি করে দিছি? কলাম করে দিছি। এই নিচের সারিটাকে আমি কি করে দিছি? কলামে কনভার্ট করে দিছি। তাহলে আমার কাছে কোন ম্যাট্রিক্সের সাথে যেন ভাইয়া মিলে যায়? -1, 0 1 2 3 0 4 1 3, এ নাম্বারটা কারেক্ট আনসার। এই যে আমাদেরও কিন্তু এ নাম্বারের সাথে মিলে গেছে। দেখছো কত সহজ, এবং এগুলো কিন্তু প্রত্যেকবার বোর্ডে আসে এমসিকিউ। দেখো এগুলো সবগুলো বোর্ডে আসছে। আচ্ছা, বলছে বক্র প্রতিসমের ক্ষেত্রে কোনটি সত্য? আমরা কি জানি একটু ভালো করে দেখো তো। এই পুরো পার্টটা কি হয় ভাইয়া? 0 0, রাইট? অর্থাৎ এ আই জে ইজ ইকুয়াল টু 0। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এ আই জে যখন 0, অর্থাৎ আই এর মানও যখন সমান সমান জে, তখন এই পুরাটার ভ্যালু কি আসতেছে? 0 0 অ্যান্ড 0। এখানে একটা 0, এখানে একটা 0, এখানে। এবং আই এবং জে যদি সমান না হয়, তাহলে দেখো এইখানে যে ভ্যালুটা থাকবে এটা নেগেটিভ তুমি এখানে পাবা। এখানে যদি 2 থাকে এখানে কত পাবো? -2। অর্থাৎ এ আই জে ইজ ইকুয়াল টু -a জে আই। যেমন এ আই জি যদি আই এর ভ্যালু 1 হয়, জে এর ভ্যালু 2 হয়, তাহলে এ 1, 2 এ 2, 1, এ 2, 1 এর বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে সি। এটার অ্যান্সার কত? সি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এই যে দেখো আবার শূন্যঘাতী ম্যাট্রিক্স চলে আসে। যখনই তোমাকে শূন্যঘাতী ম্যাট্রিক্সের কথা বলছে, ওই যে মনে রাখতে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। এবং এটা কেমন দেখো, একবার প্লাস একবার মাইনাস এবং মান সমান। সো এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। জাস্ট দেখে পারতেছো, জাস্ট দেখে। আচ্ছা, এরকম যখন তোমার কাছে যোগ আসতেছে, যে আমাকে এরকম যোগ করে অ্যান্সার বের করা লাগতেছে। কী করে অ্যান্সার বের করা লাগতেছে? যোগ করে। এটা দেখেন, ফোকাস লো রয়ে গেছে। মিরাজকে একটু ডাক দেন, ফোকাস লো রয়ে গেছে মনে হয়। ঠিক আছে, ডাক দেন না, সবই দেখা যাচ্ছে। বুঝবো না যদি হালকা লড়ে যায়, আমার টাচ লাগছে তো গায়ে। একটু লেখতো একটু, এটাই কাটবি করে আবার। কাট ছাড়া তো উপায় নেই। এ তো ক্লিয়ারই দেখতেছি আমি। দেখা যাচ্ছে? যেতে দিস না। দেখা যাচ্ছে, পারফেক্টলি দেখা যায়। আচ্ছা, সো আমরা পড়তেছিলাম। সো কোনোভাবে যদি আমাদের কাট মিস হয়, সো ডাজেন্ট ম্যাটার, আমরা রাত 2:30 বাজে শ্যুট করতেছি তোমাদের জন্য। সো বুঝতেই পারছো, রাহুল দাদা আমার পাশে আছে। আচ্ছা, সো এখানে কি আছে? a + 3i। তো যখন তোমার কাছে এরকম বড় বড় ম্যাট্রিক্স যোগ করতে দিবে, তুমি কি বসে বসে যোগ করবা? সময় আছে? কোনো সময় নেই। তুমি কোথায় যাবা? টুলসে। এখন দেখো এখানে কি আছে? ম্যাট্রিক্স এ। এটা EXE ক্লিক করার পর তোমার জিজ্ঞাসা করবে, ভাই আপনি এডিট করবেন না নতুনভাবে ডিফাইন করবেন? তুমি নিচে চাপ দিয়ে বলবা, ভাইয়া আমি ডিফাইন করব। এখন আমরা জিজ্ঞাসা করবে রো কয়টা নেবেন? আমি বলবো, ভাইয়া আমার তো মন অনেক বড়, রো 3টা নিব। কলাম কয়টা নেবেন? আমি বলবো, ভাইয়া 3টা নিব। দেন কনফার্ম করে দিব। এখন আমি ম্যাট্রিক্স ইনপুট দিব 1, 2, 3। তারপরে কি ইনপুট দিব? 4, -1, 2, 0, 1, -5। শেষ, ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। আবার টুলসে ক্লিক করব, বি ম্যাট্রিক্সে চলে যাব। এখানে আবার EXE ক্লিক দিব। জিজ্ঞেস করতেছে রো কয়টা নেবেন? আমি বলতেছি, ভাইয়া রো নিব 3টা। বলছে কলাম কয়টা নেবেন? কলামের জন্য আমি বললাম, ভাইয়া 3টা। কনফার্ম করব। এখন দেখো এটাকে কি বলছে? আই ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স মানে কি? আই ম্যাট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। শেষ, ডান। ওকে, খুব ভালো কথা। সো এবার আমি কই যাব? ওকে, EXE ক্লিক দিব। ওকে, ডান। এবার ক্যাটালগে চাপ দিব। ক্যাটালগে চাপ দিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব। এখন আমি বলবো যে ম্যাট্রিক্স A + 3 × I। আই মানে কি? আমি এখানে সিলেক্ট করেছি ম্যাট্রিক্স B হিসেবে।
সো এটাকে যদি গুণ দেই 4,2,3 4,2,3 4,2,2 0,2 -1 এই যে দেখো সি নাম্বারটা এই যে মিলে গেছে, সি নাম্বারটার সাথে মিলে গেছে। দেখছো কত সহজ, 30 সেকেন্ড এমসিকিউ সলভড। তুমি বুঝতেছো তোমার বোর্ডের এমসিকিউ কিন্তু সব সলভ হয়ে যাবে। আচ্ছা এইবার আসো আমরা নতুন একটা জিনিস দেখি, বলছে p² - 2i মেবি 21 না, ইটস 2i। আমার টাইপিস্ট অনেক শিক্ষিত তো সে আসলে এমন করে। তো এরকম স্কোয়ার করতে গেলে তোমার কিন্তু খুব পেইন, বুঝছো? স্কোয়ার করতে গেলে কিন্তু পেইন। তুমি কী করবা, টুলসে যাবা, দেখো এখন 3/3, তা আমার ম্যাট্রিক্স লাগবে কি, নতুনভাবে ডিফাইন করা লাগবে, তাই ডিফাইন নিউ। বলছে কলাম কয়টা, 2টা, রো কয়টা ভাইয়া, 2টা, রো হচ্ছে 2টা, কলাম কয়টা, 2টা, কনফার্ম করে দিব। তাহলে আমার ভ্যালু কত, 1, -1 0,3 দিলাম, এই ভ্যালু কিন্তু নেওয়া হয়ে গেছে। টুলসে চাপ দিব। এবার আমি কোথায় যাব, ম্যাট্রিক্স বিতে, ডান পাশে ক্লিক করব। দেন বলতেছে ডিফাইন নিউ, তাই আমি নিউতে ক্লিক করব। রো 2টা, কলাম 2টা ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, চলে যাব। এটা আই ম্যাট্রিক্স যেহেতু 1, 0, 0,1 শেষ। এবার কি করবো ভাইয়া, খুব সোজা কাজ, স্কোয়ার এখন আমার জন্য খুব সোজা হয়ে গেছে। ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সকে বড় করতে হবে, এ ম্যাট্রিক্সের কী নিব, স্কোয়ার, কী নিব, এই যে স্কোয়ার, এটাতে চাপ দিব, এইটাতে, এই যে দেখো স্কোয়ার, -2 × আই মানে কোনটা, বি ম্যাট্রিক্স, আই মানে কোনটা ভাইয়া, বি ম্যাট্রিক্স। ক্লিক করব, দেখো তো 1, -4 0,7, এই যে 1, -4 0,7, এই দেখো মিলে গেছে, খাপে খাপ ময়নার বাপ টাইপের, বুঝছো? যাই হোক, সো রাত বিরাতে ম্যাথ প্র্যাকটিস করতেছি, মজার। আচ্ছা, যখন তোমার এরকম ম্যাট্রিক্স দিবে তোমার জন্য পেইন এবং অন্যদিকে সুবিধাও। কেন সুবিধা দেখো তো, এই ম্যাট্রিক্সের রো কয়টা, একটা, কলাম কয়টা ভাইয়া, 3টা, তাহলে রো একটা, কলাম হচ্ছে 3টা। আর এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, রো 3টা, কলাম একটা, ফলে এই যে 3 আর 3 এই দুটো কী হয়ে যাবে, মামা বাড়ি চলে যাবে। তাহলে পরে থাকবে কে, 1/1 ম্যাট্রিক্স হবে। এবং 1/1 ম্যাট্রিক্স দেখতে কেমন, এইরকম। আমি ধরে নিচ্ছি তুমি কিন্তু ম্যাট্রিক্স পারো। সো এটা অনেকে ক্যালকুলেটারও করে, অনেকে হাতেও করে। আমি এটা প্রেফার করি হাতে করে, কারণ ক্যালকুলেটার ইনপুট দিতে বেশি সময় লেগে যাবে। ওকে, সো এটা হাতে কেমনে করবে দেখো, 1 × 2 বসবে, 4 × 2 = 8, এই যে এই 2 এর সাথে এই 4 গুণ হবে, প্লাস এখানে কত আসবে, -3, তাই না? এখানে কত আসবে, -3। তো 8, 2 10, 10 থেকে 3 চলে গেলে কত থাকবে, 7, 7-এর তাতে 3 গুণ হলে 7 × 3 × 7, রাইট? 3 × 7 কই গেল আমার কলম, কই গেল? ওকে, তাহলে 3ab, 3 × 7, 3 সাথে কত পরে থাকে, 21। তাহলে অ্যান্সার কোথায়, ডি, 3 সাথে 21। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এই ধরনের যদি ম্যাট্রিক্স আসতেই থাকে তখন তোমার কাছে কিন্তু খুব ইজি। কেন ইজি বলো তো, এই ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য করো। তুমি যখনই অ্যান্সার নির্ণয় করতে যাবা, এরকম যখন তোমার কাছে এরকম উলটপালট ম্যাট্রিক্স দেওয়া থাকবে, অর্থাৎ ডাইমেনশন বিভিন্ন দেওয়া থাকবে, তখন তুমি কী কাজ করবা, দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা, 1টা, 2টা, 3টা, কলাম কয়টা, 1টা। একইভাবে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি হচ্ছে 1টা, কলাম হচ্ছে 1টা, 2টা, 3টা। সো 1 × 3, তাহলে 1 1 ভ্যানিশ হয়ে গেলে পরে থাকবে 3/3। এই পুরা সেশনের মধ্যে এইটাও 3/3 না, এটাও 3/3 না, এটাও 3/3 না, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। ক্যালকুলেশন না করেই তুমি অ্যান্সার বের করে ফেলতে পারতেছো, বুঝছো? এবার আসো মাত্রার খেলা। বলছে এ বি সি 3টার মাত্রা দিছে, বি ফার্স্টে কি বলছে, বি, তাহলে বি এর মাত্রা কত, 3 × 4, বি এর মাত্রা কত, 3 × 4। ওকে, এবার বললো এ ট্রান্সপোজ, দেখো যোগ করতে হলে অবশ্যই মাত্রা সেম হওয়া লাগবে। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত, দেখো এর মাত্রা হচ্ছে 4,3। একে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি মাত্রা পাবো 3 × 4, এবং যোগ করলে এটা কিন্তু মাত্রা ভাই, এটা কিন্তু মাত্রা, আবার যোগ গুণ ভাববো না, ঠিক আছে? এটা কিন্তু মাত্রা। এটা এই বি ম্যাট্রিক্সের বি প্লাস এ ট্রান্সপোজ, এই পুরোটার যদি আমি মাত্রা নির্ণয় করি, এটা হচ্ছে 3,4, কারণ যোগ করতে গেলে তো মাত্রা সেম হওয়া লাগে। ফলে যেহেতু আমি যোগ করছি, তাহলে যোগ করায় আমার মাত্রা কিন্তু বদলাবে না, জাস্ট কী বদলাবে, জাস্ট আমার ম্যাট্রিক্সের ভ্যালু বদলাবে, মাত্রা বদলাবে না। তার সাথে সি ট্রান্সপোজ, সি কত, এই যে এইটা, তার ট্রান্সপোজ কত, 4 × 7, 4 × 7, এই যে দেখো ট্রান্সপোজ করে দেওয়ার পর আগে 7 ছিল, পরে 4 ছিল, যেহেতু আমি ট্রান্সপোজ করে দিছি তাই এর মাত্রা কী হয়েছে, পুকুশ করে উল্টায় গেছে, পুকুশ করে কী করছে, উল্টায় গেছে। এখন দেখো এই 4 আর 4 নানাবাড়ি চলে যাবে, পরে থাকবে 3 × 7, তাহলে পুরোটার গুণফলের ভ্যালু কত আসতেছে, 3 × 7, দ্যাটস ইট, কত সহজ। একইভাবে এইটাকে তোমার আমি কি দিব, হোমওয়ার্ক,
ওইটা যদি পারো এটাও নিজে একটু বাসায় ট্রাই করো, শেষ, একই রকম ম্যাথ। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা দেখি, বলছে পি এবং কিউ এর ক্রম কত, ক্রম মানে হচ্ছে মাত্রা। দেখো তো এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার রো কয়টা এবং এই কলাম কয়টা। এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 2 আর সারি 1 2 3 4, ভেরি গুড। আর কিউ এই ম্যাট্রিক্সটার রো কয়টা 1 2 3 4, সারি হচ্ছে 1। তাইলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে, সো ইরেজার লাগবে, ইরেজার দিয়ে একটু মুছে নিই, যে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা পি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঘটনা কি, পি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে 2 × 4 আর এটা হচ্ছে 4 × 1, তাহলে 4 আর 4 ক্যান্সেল আউট হলে 2 × 1, তাহলে কোথায় পড়ে আছে 2 × 1, এই যে 2 × 1, দ্যাটস ইট, ডান। আচ্ছা, এবার আমরা নতুন একটা টাইপে ঢুকে গেছি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যখনই তোমার কাছে এরকম অব্যতিক্রমী ম্যাট্রিক্স আসবে, তোমার কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বাই করা, এর ভ্যালু বাই করা। তোমার জিজ্ঞেস করবে এক্স এর কোন ভ্যালুর জন্য এটা অব্যতিক্রমী হবে, বুঝছো? তো তখন তুমি কি করবা, তখন তুমি হোমে চাপ দিবা, তুমি চলে যাবা সলভ মোডে বা ইকুয়েশন মোডে, ইকুয়েশন মোডে চলে গেছে। এখানে দেখো তিনটা আছে, একটা সিমল ইকুয়েশন মানে অনেকগুলো ইকুয়েশন সলভ, পলিনোমিয়াল মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c অথবা ax কিউব এরকম সলভ, আর হচ্ছে সলভার মানে এখানে এক্স এর ভ্যালু সলভ হবে। ওকে, সো বলছে ইনপুট ইকুয়েশন। দেখো তোমার মাথায় যখন অব্যতিক্রমী হওয়ার শর্ত মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কখনো কী হইতে পারবে না, জিরো হইতে পারবে না। যদি এটা জিরো হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি জিরো না হয় তাহলে এটা কী বলবো আমি, অব্যতিক্রমী। জিরো না হইলে অব্যতিক্রমী আর জিরো হইলে ব্যতিক্রমী, ঠিক আছে? সো আমি জানি, ধরে নিচ্ছি যে তুমি এগুলো পড়ে আসছো, সো এটার পরে ক্যালকুলেটার দেখাচ্ছি, বুঝতে পারছো? সো যদি তুমি না পড়ে থাকো তাহলে ক্যালকুলেটার দেখে আসলে লাভ নেই, বুঝবা না। সো আমার এছাড়া আমার যে প্লেলিস্ট আছে আমাদের রিপন স্যারের, আমার ওইখানে যে ম্যাট্রিক্স পড়ে নিতে পারো যদি তোমার ম্যাট্রিক্স না জানা থাকে। আচ্ছা, তো তুমি কী করবা, দেখো তুমি এই দুটা নির্ণয় বাই করবে, এই দুটো গুণ দিবা। ওকে, দেখো তো যদি তুমি গুণ দাও তাহলে তুমি কী নিবা, ফার্স্টে এরকম নিবা, নেওয়ার পরে এই দেখো এখানে শিফট চাপ দিবা, শিফট, এই যে দেখো এখানে জিরোতে এক্স আছে, এক্স একবার দিবা +4 ইন্টু এক্স শিফট এক্স -4, অর্থাৎ এটা আমি কী বের করলাম, ডিটারমিনেন্ট আকারে, ডিটারমিনেন্টের জন্য এখানে গুণ করলাম যে এক্স +4 এক্স -4, দেন মাইনাস দিব, মাইনাস দিয়ে এই দুইটা গুণ করব, 4 -4 = 0, তাহলে আমি মাইনাস দিব 4 ইন্টু -4 = 0, = 0 জন্য কী করব, শিফট চাপ দিব, ইএক্সি চাপ দিব। এরপর আমার বলতেছে এক্সের একটা ভ্যালু সিলেক্ট করো। ওকে, প্রিভিয়াসে তুমি চাইলে আরও একটা কাজ করতে পারো। দেখো এখানে শিফট চাপ দিবা, এখানে দেখো আর একটা সমান সমান আছে, এই সমান সমান = 0 সেট করে নিবা, কারণ এইটার মান অ্যাকচুয়ালি কী হইতে হবে, 0 হইতে হবে। তাই আমি পুরো ইকুয়েশনটাকে লিখছি কীভাবে, যে এই দুটাকে গুণ করছি, এই দুটাকে গুণ করছি এবং মাঝখানে কী দিচ্ছি, মাইনাস, ডিটারমিনেন্টের মতো, এবং ইকুয়াল টু কী লিখছি, 0। এটা লেখার পরে আমি এখন কোথায় চাপ দিব, সলভের জন্য ইএক্সিতে চাপ দিব, বলছে এক্সের একটা ভ্যালু সেট করো, সে ফর 0 সেট করলাম, এক্সিকিউট। অর্থাৎ এক্সের ভ্যালু আমার কি হওয়া যাবে না, এক্সের ভ্যালু কখনো 0 হওয়া যাবে না। যদি এক্সের ভ্যালু 0 হয় এটা কী হয়ে যাবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এক্সের ভ্যালু যদি 0 না হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সার কী হবে, বি। দেখো যশোর বোর্ডে এরকম প্রশ্ন আসছে এবং কিছুক্ষণ পরে দেখবা বুয়েটও এই টাইপসের প্রশ্ন করে, বুঝছো? একইভাবে সেম ম্যাটটাই, সেম ফেনোমেনাতে এখানে এ দিয়ে করছে। দেখো এর জন্য যখন তুমি করবা তখন তুমি এই যে আবার এই যে এটা যে ব্যাকে চলে গেলাম, এই বাটনটায় চিপে আমি ব্যাকে চলে গেলাম, সলভার এটাতে হচ্ছে আমি সলভ করব। সো যখন আমি এর জন্য করব সেমভাবে এই পাশে দুইটাকে গুণ করব, ধরো x -3 বা a -3, এর জন্য আমি লিখব, এই যে দেখো এখানে a লেখা আছে, a -3 ইন্টু a +4, a +4 মাইনাস, এখানে দুইটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, -8 ইন্টু -1 = শিফট, এই দেখো = 0। ওকে, তারপর আমি ইএক্সি চাপ দেবো, এর যে কোনো একটা ভ্যালু নেবো, ধরো 0, এক্সিকিউট 4। তাহলে দেখো তো 4 কোথায় আছে, 4 কোথায় আছে, ওকে 4 কোথায় আছে, এই যে 4, এই যে 4। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া 4 তো পাইলাম, 4-এর অপশান তো দুইটা, একটা হচ্ছে +5 আর একটা কী আছে, -5, একটা কী আছে +5 আর একটা কী আছে -5। তো তুমি
কি করতে পারো, +5 দিব না -5 দিব ভাইয়া? এটার জন্য কি করতে পারো, এটার জন্য তুমি হচ্ছে আর একবার এই যে তোমার সলভ ইকুয়েশনটা আছে না, সলভ ইকুয়েশনটা আছে না, এই যে সলভের পিছনে যে ইকুয়েশনটা আছে, এটার জন্য তুমি হচ্ছে একবার +5 এর জায়গায় একবার +5 একবার -5 বসায় দেখবা, চেক করবা যে ভ্যালু ঠিক আসে কিনা। তাহলে তোমার এখন কাজ হচ্ছে ফার্স্টে এইটাকে ডিলিট করা, এই জিরোটাকে ডিলিট করলাম। এবার আমার কাজ কি, একবার +5 বসায় দেখবো একবার -5 বসায় দেখবো। সে ফর আমি যদি আগে -5 বসায় দেখি, সো এইখানে আসবে হচ্ছে -5, এখানে আসবে হচ্ছে -5। এটার ভ্যালু অ্যান্সার করলে কি আসবে, এর ভ্যালু তো আমি বসায় ফেলছি, এর ভ্যালু তো আমি বসায় ফেলছি। আচ্ছা, এর ভ্যালু হচ্ছে আমার কী বসানো লাগবে, -5, আর আগেরটা তো আগের মতোই থাকবে, জাস্ট ভুল করে ফেলছি, দাঁড়াও 1 মিনিট। তাহলে এটা -5, এটা হবে হচ্ছে -3 ছিল, সো দিস ইজ 3। দেন এর ভ্যালু আমার আবার বসবে -5 + 4। ওকে, সো এই যে বসলো, অ্যান্ড দেন এটা তুমি যদি ইতে চলে যাও, ওকে, আচ্ছা ভ্যারিয়েবল ইরর দিতেছে। আচ্ছা, এটা আমি নর্মাল ক্যালকুলেশনে চলে যাই, ঠিক আছে, মাঝে মধ্যে এটা ইরর দিতে পারে। এটা যদি আমি একদম ক্যালকুলেটার নর্মাল ক্যালকুলেটার সেটিংসে চলে যাই, যে দেখো এইখানে আমি চলে গেলাম একদম নর্মাল, যখন ইরর দিবে তখন তুমি একদম নর্মালে চলে যাবা। নর্মালে চলে যেয়ে কী বলবা, যে সুন্দর করে ভ্যালু বসাবা, -5 -3 এর ভ্যালুর সাথে গুণ হচ্ছে, কে গুণ হচ্ছে দেখো তো, -5 + 4। ওকে, এটা যে মান আসছে কত, 8, এই দুটার মান কত আসছে, 8 গুণ দিয়ে, মাইনাস এই দুটোর গুণ দিয়ে কত আসে, 8 = 0। অর্থাৎ একটা ভ্যালু পাওয়ার পরে আরেকটা ভ্যালু সলভ করার জন্য তোমার নর্মাল মোডে গিয়ে চেক করতে হবে যে এইটার জন্য মান আসতেছে না এইটার জন্য মান আসতেছে। সো তখন তুমি পেয়ে যাবে। জেনারেলি তোমাকে অ্যাডমিশন টেস্টে একটা ভ্যালুই দেওয়া থাকবে, সো ওইগুলো দিয়ে তুমি ইজিলি চেক করতে পারবা। আচ্ছা, এবার আসো, বলছে এক্সের মান কত যদি এ এর মান এত হয়। তো এই ধরনের যে ম্যাথ আছে তার ক্ষেত্রেও বাবা সেম কাজই করতে হবে, যে তোমার অ্যাকচুয়ালি এর যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাও বা ট্রিক্সে সলভ করতে গেলে তোমার অ্যাকচুয়ালি হাতে হাতে করে সলভ করা বেটার। বাট কেউ যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে যাও, ক্যালকুলেটর দিয়ে সলভ করতে গেলে তোমার এক্সের মান বারবার পরিবর্তন করে বসানো লাগবে, এক্সের মান কী করা লাগবে, বারবার পরিবর্তন করে চেক করা লাগবে। এটার হাত থেকে বাঁচার জন্য আমি একটা ট্রিক্স বাই করছি, সেটা হচ্ছে তুমি ফার্স্টে কী করবা, হোমে যাবা, হোমে গিয়ে ম্যাট্রিক্স সিলেক্ট করবা, টুলসে চাপ দিবা। এবার বলবা ম্যাট্রিক্সটা কেমন, ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3, 3/3, কনফার্ম দিবা। এক্সের একটা ভ্যালু জাস্ট ধরে নিবা, সেফার আমি নিচের থেকে ধরবো, ঠিক আছে, ধরো আমি 2 ধরলাম, ধরো -2 ধরলাম, এক্সের ভ্যালু কত, -2, 0, 1, 0, 1, 2, 2, 1, 3, এক্সের একটা ভ্যালু নিব, শেষ। ওকে, আবার টুলস চাপ দিব, বি ম্যাট্রিক্সে যাব, ডিফাইন নিউতে চাপ দিব। এবার আবার এটার রো কত নিব, 3টা, কলাম কয়টা নিব, 3টা। এটা একটু লেন্দি প্রসেস, এবং কনফার্ম দেওয়ার পরে এটা যদি ধরো হচ্ছে একদম কনফার্ম 0, এবার এক্সের ভ্যালু কত বসাবো, 0, যে অপশানে আছে 0, তাই বসাবো 0, 0, 0, 1, 0, 1, 2, 2, 1, 3, ঠিক আছে। এটা হচ্ছে 2টা ম্যাট্রিক্স ক্রিয়েট করা ডান। ওকে, এবার আসো সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সের সময় আমি এখন ভ্যালু বসাবো কত, আবার রো নিব 3টা, কলাম নিব 3টা। একটু ক্যালকুলেটর দ্রুত ইউজ করা শিখে ফেলতে হবে। এখন সি এর ভ্যালু বসাবো 2/5, 2/5, 0, 1, 0, 1, 2, 2, 1, 3, শেষ, ডান। এবার আসো নতুন ম্যাট্রিক্স ডিফাইন করব। ম্যাট্রিক্স কত ডিফাইন করব, ডি। ডি এর জন্য রো কয়টা নিব, 3টা, কলাম কয়টা নিব, 3টা, কনফার্ম করব। এবার আমি ভ্যালু বসাবো কত, 2, 0, 1, 0, 1, 2, 2, 1, 3। এইবার কিন্তু কেল্লা ফতে, এবার কিন্তু কেল্লা ফতে। তো শেষ, আমার ঝামেলা শেষ। সো এবার আমি কোথায় চাপ দিব, এবার আমি চাপ দিব হচ্ছে ইএক্সিতে। এবার কি করব, ক্যাটালগে চাপ দিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব। ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যে এই দেখো এখানে আবার একটা চাপ দিব, ম্যাট্রিক্স ক্যালকের উপর ডানে চাপ দিব, এখানে নিচে লিখবো ডিটারমিনেন্ট। তাহলে আমি ফার্স্টে ডিটারমিনেন্ট অফ, আবার ক্যাটালগে চাপ দিব, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ম্যাট্রিক্স এ কত হয়, -4, নিব না, ঠিক আছে। এবার এই ম্যাট্রিক্সটাকে ডিলিট করব। এখন আবার কাকে চাপ দিব, ক্যাটালগ, ম্যাট্রিক্স বি, কত হয়, -2, না, নিব না। আচ্ছা, পিছনে চাপ দিব, বা পিছনের দিকে চাপ দিব, এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে এই ডিলিট বাটনে ক্লিক করব। ক্যাটালগ, ম্যাট্রিক্স সি, এবং আরেকটা কী হয়েছে, ম্যাট্রিক্স ডি। ম্যাট্রিক্স ডি দিলাম, দেখো ম্যাট্রিক্স ডি চাপ দিলে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্সের ভ্যালু আমি যদি 2 বসাই, তাহলে এই ম্যাট্রিক্সটা কী হয়ে যায়,
0 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত 2। এটা কিন্তু তুমি খুব দ্রুত ক্যালকুলেট করলে 40 সেকেন্ড কি 50 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, বুঝছো? এখন দেখো এই যে আবার দেখো আগের ম্যাটটার মতোই যে কে প্লাস 1 কে মাইনাস 1 3 3 9 0, এটাকে জাস্ট এইভাবে গুণ করলাম আর এইভাবে গুণ করলাম। অনেকে হাতে হাতেও করতে পারো, হাতে হাতে চাইলেও তুমি এরকম করতে পারো। 2k মানে এটা হচ্ছে কে প্লাস 1, যদি তুমি এই পাশে গুণ দাও তাহলে এখানে পড়ে থাকবে যে একটা পড়ে থাকবে প্লাস কে, একটা পড়ে থাকবে মাইনাস কে। এই পাশে গুণ দিলে মাইনাস কে, এই পাশে গুণ দিলে প্লাস কে, এবং এখানে 1 মাইনাস 1 0। তাহলে কে স্কোয়ার এটা আসবে -8 0, অর্থাৎ কে এর ভ্যালু বা কে স্কোয়ারের ভ্যালু 8। তাহলে কে এর ভ্যালু আমার কাছে কি আসতেছে, আমার কাছে কে এর যে ভ্যালু আসতেছে সেটা অ্যারাউন্ড এখানে হচ্ছে 9 1 মিনিট প্লাস মাইনাসে মাইনাস, সরি এই যে এখানে একটা মাইনাস ভুল করছি। অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনের জন্য অ্যাকচুয়ালি এইগুলো ক্যালকুলেটারে করা উচিত। তাড়াহুড়ার জন্য এই পরীক্ষার হলে মাঝে মধ্যে কিন্তু এমন ভুল হয়ে যায়। তাই তুমি আমি যে প্রসেসটা দেখাইলাম কিছুখানে ওইটা শেয়ার করতে পারো। কে ক্যান্সেল আউট, 1 1 -1 আর 9 যোগ করে -10, কে স্কোয়ার = 0। তাহলে কে স্কোয়ার আমি বলতে পারি +10। তাহলে এটা আসলে কি আসে √+10। এটার অ্যান্সার কি আসতেছে ডি। ওকে ডান, খুব সহজ। একইভাবে এইটা একই ম্যাট্রিক্স, সো এটা হোমওয়ার্ক। একইভাবে এইটাও সেম কাজ, এটাও হোমওয়ার্ক। সো এগুলা জাস্ট তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিছি, যারা প্র্যাকটিস করবা তার সাথে সাথে অ্যান্সার মিলিয়ে নিতে পারবা। আচ্ছা এইবার আসো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। সো এইটার ট্রিক্স তো আমরা জানি। 2/2 হইলে আমরা জাস্ট কি বলি যে 2/2 হইলে আমরা বলি যে এই 3কে এইখানে পাঠায় দেন, এই 2কে এখানে পাঠায় দেন, এই দুটা কী করে দেবো, মাইনাস থাকলে এটাকে বানাই দিব। ও সরি। সো এটা উপরে চলে গেছে, লেখা লাভ দিয়ে উপরে চলে গেছে। আচ্ছা তো ফার্স্টে কী করব, এখানে এই 3কে কী করবো, -3কে এখানে নিয়ে আসবো আর 2কে এখানে নিয়ে আসবো। আর এইটার যে ভ্যালু আছে -1, এই -1 করে দেবো +1, এখানে আসবে 5, আর নিচে কী হবে ডিটারমিনেন্ট বসানো লাগবে। তাহলে এখানে আসবে -6 আর এখানে আসবে এই পাশে গুণ করলে আসবে -5। সো বোঝাই যাচ্ছে নিচে আসবে -1 3 -3,2 -5,2। এটাকে যদি ক্যালকুলেট করি 3 5 -2 -2 3 5 -2 -2 কোথায় আছে 3 5 -2 -1 -2 এই যে। ওকে সি নাম্বার কোথায় আছে, সি নাম্বার। ওকে এখানে 1 এখানে 1, ওকে -1 -2। সো এটা এখানে মাইনাস দিয়ে গুণ হওয়ার পরে খুব সুন্দর করে এই জায়গায় ভ্যালুগুলো আমরা কী করছে ইনপুটে বসে গেছে। আচ্ছা তো এটা করা তো টাফ, এটা করা টাফ হচ্ছে কারণ এটা তো তুমি হাতে হাতে করলা, ঠিক আছে। সো এটাকেও কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেটার সলভ করা যায়। যে আমি যদি আরেকটা ম্যাথ দেখি, যে দেখো আমার কাছে যদি বলে এই যে দেখো এই ম্যাথটার দিকে একটু তাকাই, যে কি বলছে এ ইনভার্স, এটা কি বলছে বি ইনভার্স হলে এ বি ইনভার্সের ভ্যালু কত। আমি কি জানি ইনভার্স যে জিনিসটা আছে এটা আসলে বদলায় দেয়, তাই না? প্রথমে আগে বিকে সামনে আগায় দিবে, প্রপার্টি ইউজ করলাম, তারপরে কাকে আগায় দিবে, একে সামনে আগায় দিবে। তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, এ বি ইনভার্স যখন আমি নির্ণয় করব তখন আসলে আমার কিছুই না, ফার্স্টে আমাকে বি ইনভার্স লিখতে হবে, তারপর আমাকে এ ইনভার্স লিখতে হবে। দেখো এখন এটা কিন্তু করা তোমার জন্য টাফ, কারণ পরীক্ষা হলে তুমি এত সময় পাবা না। ম্যাট্রিক্স এতে যাবা, ডিফাইন নিউতে যাবা, রো কলাম 2 2। তাহলে ফার্স্টে আমি এ ম্যাট্রিক্সে ডিফাইন করবো 2, 0 0, 2। ওকে ডান। তারপর আবার নতুনভাবে ডিফাইন করব কাকে, বিকে। বি ম্যাট্রিক্সের জন্য ডিফাইন নিউ রো 2 কলাম 2। তাহলে এটার জন্য 0, 1 1, 0। ডান, শেষ। ইএক্সি বাটনে ক্লিক করবো। এখন আমি কী করবো, ক্যাটালগে যাব, ক্যাটালগে যাবে ম্যাট্রিক্স। তাহলে আগে আমার দেওয়া লাগবে কি বি, মানে এই ম্যাট্রিক্সটাকে বি ইনভার্স ম্যাট্রিক্সটাকে আমি কী হিসাবে ক্যালকুলেটারে সেট করছি, বি হিসেবে। তাহলে ধরো এটাকে আমি লিখলাম বি ইন্টু এ, ক্যালকুলেটারে বি এবং এ। তাহলে বি ইন্টু ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে এ। সো 0, 2 0, 2 2, 0 0, 2 2, 0। এই দেখো 1 নাম্বারটাই কারেক্ট আনসার, 1 নাম্বারটাই কারেক্ট আনসার। ওকে ডান। এবার দেখো এইরকম যদি ম্যাট্রিক্স থাকে হিজিবিজি তখন তুমি কী করবা, আবার ডিফাইন ম্যাট্রিক্স এর ডিফাইন নিউ, 2টা রো 2টা কলাম, কনফার্ম। -1 0 -1 ডিভাইডেড বাই 2 হাফ, এটা 1। এবার এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, খুব সোজা কাজ। তুমি ফার্স্টে ইএক্সি ক্লিক করবা, ক্যাটালগে যাবা,
ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশন, এখানে দেখো নিচে আসো একটু, ঠিক আছে, দেখবা ইনভার্স ম্যাট্রিক্স নামে একটা অপশান আছে, এভাবেও তুমি করতে পারো। অথবা ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স এ নিবা, নেওয়ার পরে ম্যাট্রিক্স এ নিবা, এ নেওয়ার পরে দেখো এই জায়গায় একটা ইনভার্স বাটন আছে, শিফট ইনভার্স ক্লিক করবা, দেখো -1 আসছে, জাস্ট ইএক্সি করে দিবা, তাহলে এর ভ্যালু কত দেখো তো, -1 0 -1/2 +1, তাহলে কোথায় কোন নাম্বারে আছে, যে -1 0 -1/2 +1 এই নাম্বারে, শেষ, দ্যাটস ইট, একদম সহজ। দেখো এটা 3/3 ম্যাট্রিক্স, এবং এই 3/3 ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করতে চাই তোমরা অনেকবার প্যারা খাও, বাট খুব ভালো করে তাকাও, এটা একটা কি ম্যাট্রিক্স ভাইয়া, কর্ণ ম্যাট্রিক্স, এবং কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স করলে জাস্ট মনে রাখবা এই ভুক্তিগুলো কি হয়ে যায়, 1/2 0 0 0 1/3 0 0 0 1/4, কোথায় আছে, এই যে ডি নাম্বারে, ডি নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, বুঝা গেছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, একটা i/3, ঠিক আছে, একটা i/3, এই ম্যাট্রিক্সটার আমি কি করছি, ইনভার্স বের করতেছি, ওকে, এই ম্যাট্রিক্সটা কি করতেছে, আমি ইনভার্স বের করতেছি, 3/3 ম্যাট্রিক্স। এই অভেদঘাতী ম্যাট্রিক্স যেটা আছে 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1, দেখো এইটার ইনভার্স বের করা অ্যাকচুয়ালি আসলে কীরকম কথা, 1/1 0 0, 1/1 0 0 0 0 1/1, তাহলে এরকম যদি করো তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্সে ইনভার্স করলে আবার অভেদঘাতী ফেরত আসবে, তাহলে এটার অ্যান্সার কী হবে, ডি, জাস্ট অ্যাজ ইজি লাইক, রাইট। এখন দেখো এটা একটু কি বলছে, S/S এই ম্যাট্রিক্সে ইনভার্স নির্ণয় করতে বলছে। সো এটা করতে হবে কীভাবে, যে তুমি জানো যে যদি তোমার এরকম অবস্থা থাকে তাহলে S/S এর অবস্থান পরিবর্তন করতে হবে 0/0, এবং নিচে কি করতে হবে, 1/s² -0। এখন এই এত বড় ক্যালকুলেশন করার চেয়ে তুমি একটু ভালো করে দেখো তো, এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে এটা ইনভার্স কী হবে, 1/s, শেষ, একদম সহজ। কি 17 সালের প্রশ্ন, তাও কুমিল্লা বোর্ডের, কি সহজ লাগে না বলো ভাইয়া, সহজ লাগে কিনা, তোমার যদি সহজ লাইগা থাকে ভাইয়ার একটু নিচে যায় কমেন্ট করো যে ক্লাসটা কেমন লাগতেছে, ম্যাট্রিক্স কি পানি পানি হচ্ছে কিনা, ক্যালকুলেটার হ্যাক্সগুলো ভালো লাগতেছে কিনা। দেখো রাত বাজে 2:58, বুঝছো। আচ্ছা, এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স, বলছে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে, বলছে কি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। দেখো এটা কেন স্পেশাল, ধরো এইখানে আমি cos থিটা নিয়ে গেলাম, এই থিটাটা এখানে পরিবর্তন হবে, এই থিটাটা এখানে পরিবর্তন হবে, আর এখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আসবে -sin থিটা, এখানে আসবে +sin থিটা, হইল না। আচ্ছা, এখন দেখো এটার কি নির্ণয় করবে, ডিটারমিনেন্ট, তাহলে এখানে আসবে cos² থিটা মাইনাস, এখানে আসবে -sin² থিটা, আমি অলরেডি জানি cos² + sin² থিটার ভ্যালু কত, 1, তাহলে এটার অ্যান্সার কোথায় পড়ে আছে, এটার অ্যান্সার হবে সি, এই যে cos থিটা -sin থিটা sin থিটা -cos থিটা, অর্থাৎ এটার ইনভার্স আসলে কিছুই না, খালি এইটার ভ্যালুগুলো কী হয়েছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এবং এটা এত সুন্দর একটা ম্যাট্রিক্স, এটার একটা ট্রিক্স আছে, আমি একটু পরে তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন বলছে ম্যাট্রিক্সের সমতাকরণ, এখন আমরা কি পড়বো, ম্যাট্রিক্সের সমতাকরণ, বুঝছো, কি পড়বো, ম্যাট্রিক্সের সমতাকরণ। যে দেখো আমাকে যদি দুইটা ম্যাট্রিক্স সমান বলে দেয়, যে ধরো এইটার যোগফলের মান এটার সমান, তার মানে কি এই ম্যাট্রিক্সের অপারেশনটা চালানোর পরে যে ভ্যালুটা আসবে এটার সমান, তাহলে একটু যোগ করে দাও তো, দেখো তো কী আসে, বলছে XYZ এর ভ্যালু নির্ণয় করতে, তাহলে এখানে যোগ করলে আসবে হচ্ছে -4, এখানে যোগ করলে আসবে হচ্ছে 11, আর এখানে যোগ করলে আসবে x + 7, এখানে যোগ করে আসবে হচ্ছে 5, এখানে যোগ করে আসবে 4 + y, এখানে যোগ করে কত আসবে 4 + y, আর এখানে যোগ করে আসবে -5 -9, এখানে যোগ করে কত আসবে -5 -9। সো হোমে যাও, হোমে গিয়ে একটু ক্যালকুলেশন করি, -5 -9 -14, -5 -9 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 14, 4 + z, 1 1 + 2, 2 2 + 4, ওকে, -4 3 7, অর্থাৎ x + 7 এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত বলতেছে আমার কাছে,
7, এক্স প্লাস 7, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত আমার কাছে 7। তাহলে এক্সের ভ্যালু আমার কাছে কত চলে আসছে 0। দেখো তো এক্সের ভ্যালু কোথায় 0 আছে, এই যে এখানে একটা 0 আছে, পরে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না। 4 প্লাস ওয়াই, 4 প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাকে কত বলতেছে 8, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমার কত আসবে 4 প্লাস ওয়াই, বা 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমার কত বলতেছে 8, তাই না। এই যে সরি কালারটা সিলেক্ট করে নিই, কালার 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 ওকে। সো আচ্ছা, সো আমি যদি একটু কালারটা সিলেক্ট করে নিই, হ্যাঁ। সো আচ্ছা দেখি একটু মুছে এটাকে, ওকে। দেখো 4 প্লাস ওয়াই, 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এইটা আর এটা সমান, তাহলে 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8 হইলে এইটার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -4, ওয়াইয়ের ভ্যালু কত -4, ওয়াইয়ের ভ্যালু কত -4, ঠিক আছে। আচ্ছা, এই যে ভুলগুলা করে ফেললাম না, একটু ভালো করে তাকান স্যার, এই যে এখানে একটা কী করে ফেলছি, ভুল করে ফেলছি। কেন ভুল করছি, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 8 - 4, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে +4, ওকে। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু কত +4, এক্সের ভ্যালু কত 0, সরি ফর দ্যাট মিস্টেক। আচ্ছা, জেডের ভ্যালু কী হবে, জেডের ভ্যালু হচ্ছে যে এইখানে হচ্ছে জেড আছে, তাহলে 4 প্লাস জেড, এখানে হচ্ছে 0 আছে, তাহলে জেডের ভ্যালু হবে হচ্ছে -4। মাঝে মধ্যে ভুল করে ফেলি, সরি। আচ্ছা, সো ক্যালকুলেশন করে এটা মিলাই ফেলা যায়। এখন যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এক্স প্লাস বি আকৃতির যত সমীকরণ আছে সেই সকল সমীকরণকে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সলভ করা যায় এবং এক্স ওয়াইয়ের ভ্যালু বের করা যায়। কি বলতেছি ব্যাপারটা একটু বুঝি। লেখা আছে ধরো এ এক্স প্লাস বি, এ এক্স ইজ ইকুয়াল টু কী লিখছি আমি বি। এখন বললাম এই এক্সের ভিতরে কে কে বিলং করতেছে, এক্সের ভিতরে বিলং করতেছে এক্স আর ওয়াই, ছোট হাতের এক্স আর ওয়াই। তাহলে এক্সের মান যদি আমি নির্ণয় করতে চাই আমার কি করতে হবে, এ ইনভার্স বি গুণ করতে হবে। কি করতে হবে, এ ইনভার্স বি গুণ করতে হবে, ঠিক আছে। এ ইনভার্স বি গুণ করতে হবে। তাহলে এই গুণ করার জন্য আমি কি করতে পারি, ফার্স্টে টুলসে যাব, ফার্স্টে আমি কি করব ম্যাট্রিক্সে যাব, হোমে গিয়ে ম্যাট্রিক্সে গেলাম। এবার কি করব টুলস, ম্যাট্রিক্স এ, ডিফাইন নিউ, এটা রো কয়টা 2টা, কলাম কয়টা 2টা, কনফার্ম করব। কনফার্ম করার পর আমার রো হচ্ছে 3, 1, 2, 0, ঠিক আছে, গেল শেষ। আচ্ছা, তো আমার এখানে ইএক্সি চাপ দিয়ে তারপর আমি যাবো ম্যাট্রিক্স বিতে, ম্যাট্রিক্স বিকে আমি নতুনভাবে ডিফাইন করবো। দেখো তো এর রো কয়টা, রো হচ্ছে আমার কত, দেখো 2টা, আর কলাম কয়টা, কলাম হচ্ছে 1টা। সো কনফার্ম করলাম 6, 4, শেষ, কাজ শেষ। এবার আমরা কী করতে হবে, এ ইনভার্স, এ ইনভার্সের জন্য কী করতে হবে, ক্যাটালগে যে ম্যাট্রিক্স এ, তারপরে কী করতে হবে শিফট, এই যে ইনভার্স, ইনটু ম্যাট্রিক্স বি, ক্যাটালগ ম্যাট্রিক্স বি। সো গুণ করলে ভ্যালু আসছে কত, দেখো তো 2, 0, অর্থাৎ এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু কত 0, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু কত 0। দেখছো কত সহজে এই ক্যালকুলেশনগুলো করা যায়। বড় বড় ম্যাথ এখন কি একদম চুটকিতে সলভ হয়ে যাচ্ছে। এই যে তোমার কাছে ইকুয়েশন দেওয়া থাকে না, এটা আই হবে, এর মান নির্ণয় করতে বলে না, এগুলো এখন ক্যালকুলেটারে সলভ হয়ে যাবে, এগুলো এখন কী হয়ে যাবে, ক্যালকুলেটারে ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, কীভাবে সলভ হবে একটু দেখি, কীভাবে সলভ হবে ক্যালকুলেটারে একটু দেখি। তো ফার্স্টে তুমি কী করবা, আগে টুলসে যাবা, টুলসে যে অবশ্যই 2x2 ম্যাট্রিক্স নতুনভাবে ডিফাইন করবা, রো 2, কলাম 2, কনফার্ম। তাহলে দেখো তো এর ভ্যালু 1, এটা 2, এটা 4, এটা -3, শেষ, কাজ শেষ। আচ্ছা, এবার ইএক্সি ক্লিক করব, ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স এ, এটা কি করতেছি ফার্স্টে স্কোয়ার, তাহলে কোথায় চাপ দিব, এই যে দেখো স্কোয়ার আছে, প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু কী দিব ম্যাট্রিক্স এ, তাহলে ম্যাট্রিক্স এ -11 ইন্টু, এই যে এইখানে কিন্তু একটা খেলা আছে, এখন আমার কী সিলেক্ট করা লাগবে, ম্যাট্রিক্স বি সিলেক্ট করা লাগবে, তাই না, কারণ এটা আই ম্যাট্রিক্স আনা লাগবে, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট কী করবা, এখানে একটা ক্লিক করবা, ডিফাইন নিউতে ক্লিক করবা, রো 2, কলাম 2, কনফার্ম করবা, 1, 0, 0, 1। এবার আমি কোথায় যাব, এবার আমি চলে যাব হচ্ছে ইএক্সিতে। সো এবার আরেকবার একটু কষ্ট করে লেখা লাগবে যে ম্যাট্রিক্স, এটা একটু খেয়াল রাখতে হবে, স্কোয়ার +2, এগুলো জেনারেলি হচ্ছে তোমার বড় বড় এমসিকিউ দিয়ে দিবে, যেগুলো হচ্ছে 3 মার্ক বা 4 মার্ক এরকম। তো এগুলোরে তুমি হচ্ছে ইজিলি
সলভ করতে পারবা। যেমন ধরো রুয়েটের এমসিকিউগুলো 10 মার্কের হয়, সো ওইখানে ধরো একটু প্যাঁচায় এই ম্যাট্রিক্সগুলো দিতে পারে। -11 ইন্টু, এখন আমি কি করব, ম্যাট্রিক্স বিকে নিব, ঠিক আছে। সো আমি কি পাচ্ছি দেখো 0,0,0, অর্থাৎ এই টোটালটার ভ্যালু অ্যাকচুয়ালি কত আসতেছে 0। ওকে, দেখো এটা একটা নির্ণায়ক এবং এই নির্ণায়কের ভ্যালু 0। কীভাবে 0? এটা থেকে এটা বিয়োগ দেয়, এটা একটু মনে রাখবা অলওয়েজ। এটা ট্রিক্স এবং হ্যাক্সের ভিডিও তো, সো আমি তোমার ট্রিক্সগুলোও বলে দিতেছি কীভাবে মনে রাখবো। লন এক্সের মতো থাকবে, লন ওয়াইয়ের মতো থাকবে, লন জেডের মতো থাকবে। এটা থেকে এটা বিয়োগ গেলে দেখবা যে লন টুয়াইজ এক্স মাইনাস লন এক্স, এবং আমরা কোনো একটা জিনিস যদি বিয়োগ যায় লনের ক্ষেত্রে, ধরো লন টুয়াইজ এক্স মাইনাস লন এক্স, তাহলে লনের ক্ষেত্রে বিয়োগ গেলে কি হয়, বিয়োগ গেলে ওটা পরিণত হয় হচ্ছে ভাগে। বিয়োগ গেলে ওটা পরিণত হয় কিসে, ভাগে। যে টুয়াইজ এক্স বাই এক্স, এটাকে লেখা যায় লন 2। দেখবা এখানে লিখতে পারবা লন 2, এখানেও লিখতে পারবা লন 2, এখানেও লিখতে পারবা লন 2। ঠিক একইভাবে যদি এই 3 নাম্বার কলাম থেকে এটা বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি লিখতে পারবা লন এটা এই 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ দেবা, মানে এই রোটার অপারেশন চালাবো। R3 ইজ ইকুয়াল টু R3 মাইনাস R1, ঠিক আছে। ওকে, তো আমি যদি অপারেশনটা চালাই তাহলে আমার কাছে পড়ে থাকবে হচ্ছে লন 3 লন 3। এবার দেখো তুমি যদি লন 2 কমন নিয়ে বাই করে ফেলো, তাহলে লন এক্স, লন ওয়াই, লন জেড, উপরেরটা একটু মুছে দিই কারণ দরকার নাই আমার, সেভ হচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, সো আমাদের ফাইল সেভ হইলো। আচ্ছা, লন জেড কারণ হারাই যেতে পারে। আচ্ছা, লন 2 বাইরে বের করতে 1 1 1। একইভাবে যদি লন 3কেও আমি বাইরে বের করে দিই 1 1 1, তাহলে এই কলাম আর এই কলামকে সেম, এটা বইটাও আসছে। তো এটার ভ্যালু যখন সেম হয় তখন এই নির্ণায়কের ভ্যালু কী আসতেছে 0, নির্ণায়কের ভ্যালু কী আসে 0। আচ্ছা, এবার আসে এততম ভুক্তি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সহগুণক বলে তাহলে চিহ্নযুক্ত, তাহলে কি হবে চিহ্নযুক্ত। এবং চিহ্নটা কেমন, যে প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দিস ইজ প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নগুলোরে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সহগুণ বললে চিহ্নযুক্ত, অনুরাশি বললে চিহ্ন বাদ। এখন কি বলছে 1,2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 3 এর সহগুণ, কী বলছে সহগুণ, তাহলে 3 এর জন্য আগে একটা নেগেটিভ দিতে হবে কারণ তার মাথায় নেগেটিভ। 5 4 20 মাইনাস 2, তাহলে কত হয় -18, তাহলে অ্যান্সার কত -18। একদম ইজি অ্যাজ লাইক, ঠিক আছে। ঠিক একইভাবে এইটার অনুরাশি বের করা, হোম ওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। এবং দেখো এটার একটু ট্রিক্স আছে, বলছে 1,2 এইটা বাদ, তাহলে 4x মাইনাস 5 40, এর ভ্যালু আসলে কত বলে দিছে 8, এর ভ্যালু কত বলছে 8। বাট কেয়ারফুল, এই জায়গায় আমি কি করছি বলো তো, আমি কিন্তু মাইনাস নেই, মাইনাস নেই, কেন নেই? আমাকে কি বের করতে বলছে, অনুরাশির সময় আমি কি নিব না, চিহ্ন দিকে তাকাবো না, কিন্তু সহগুণকের জন্য আমি কি করব, চিহ্নের দিকে তাকাবো। সো এটা কেয়ারফুল। ওকে, বলছে দেখো ওই যে একই রকম এততম ভুক্তির অনুরাশি 8 হইলে এটার ভ্যালু কত দেওয়া আছে। আচ্ছা, এবার আসো 2,3 এর ভুক্তির সহগুণক 0 হলে এক্স এর মান নির্ণয় করো। 2,3, 2 মানে কত, রো 2, 1, এ হচ্ছে রো 1, এ হচ্ছে রো 2, এটা 3, তাহলে 1 1 2 3, এই হচ্ছে 3। এবার আমার কি নেওয়া লাগবে, সারিবাদ কলামবাদ। এবার আমার চিহ্ন নেওয়া লাগবে, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, এটা কী হবে মাইনাস, তাহলে ফার্স্টটাকে একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে -x -2 ইজ ইকুয়াল টু কত লিখবো, ভুক্তির সহগুণক কত আছে 0, এই মাইনাস এই পাশে চলে গেলে বা এই মাইনাস দিয়ে এই মাইনাস তুমি যদি করে দাও, এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, -2 -x ইজ ইকুয়াল টু 0, মাইনাস কমনলি x + 2 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড আফটার দ্যাট x ইজ ইকুয়াল টু পরে থাকবে শুধু -2, x ইজ ইকুয়াল টু পরে থাকবে কি শুধু -2, x ইজ ইকুয়াল টু পরে থাকবে কি শুধু -2, বিকজ এই মাইনাস এই পাশে চলে গেলে আবারও x + 2 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড x ইজ ইকুয়াল টু শুধু পরে থাকবে কি -2, দ্যাটস ইট। আচ্ছা, তো একইভাবে এটাও তুমি পারবা, এটাও হোমওয়ার্ক।
সো ক্যালকুলেটারের এইটাও দেখানোর প্রয়োজনীয়তা নাই, তুমি এটা অলরেডি এমনি এমনি পারবা। আচ্ছা আচ্ছা, পি এর সহগুণক একই টাইপসের ম্যাথ, সো এগুলো আমি করাইলাম না, একই টাইপসের ম্যাথ করাবো না। আচ্ছা, এই যে দেখো এখন নির্ণায়কের ভ্যালুতে আমরা চলে আসি। তো দেখো এই নির্ণায়কের ভ্যালুর জন্য আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, এরকম যতই আমার কাছে ভ্যালু আসবে, তোমার ফার্স্টের কাজ হচ্ছে টুলস গিয়ে ম্যাট্রিক্সকে ডিফাইন করা। সো দ্যাটস নট আ বিগ ডিল। সো তুমি এখানে কি করতে পারো, সো এইটা ডিফাইন করার জন্য তুমি হচ্ছে খুব সুন্দর করে এই যে এখানে ম্যাট্রিক্সের রোয়ে গেলা 3টা, কলামে গেলা 3টা। ওকে, নাইস। তারপর তুমি সুন্দর করে দিলা কনফার্ম। এবার তুমি কি করবা দেখো, 1 1 1 ই লাগবে, তাই না? এখানে শিফট চাপ দিবা, এই যে দেখো এখানে 8-এ চাপ দিলে ই হয়ে যাবে। ওকে, তারপর লাগবে পাই, শিফটে চাপ দিবা পাই, 7-এ চাপ দিবা পাই হয়ে যাবে। তারপর কি লাগবে, √3 বসাই দিবা, 3 3 3, ডান, শেষ। আচ্ছা, ইএক্সি চাপ দিবা ক্যাটালগ, এখানে কি লাগবে, ডিটারমিনেন্ট। তাহলে ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো, ঢুইকা দেখো যে ডিটারমিনেন্ট অফ হুইচ ম্যাট্রিক্স, আবার ম্যাট্রিক্স ক্যালকুলেশন এ, জাস্ট করবো। অ্যান্সার কত আসছে, আন্ডা 0 0 0 0, ম্যাট্রিক্সের অ্যান্সার 0। ওকে, দেখো এরকম যত নির্ণায়ক আসবে যে এক্স ওয়াই জেড, তারপরে লেখা থাকবে ওয়াই প্লাস জেড, মানে একটা আর একটার যোগফল আকারে প্রকাশ করা থাকবে, একটা আর একটা যোগফল আকারে, যে ওয়াই থাকলে ওয়াই প্লাস জেড, এখানে যদি ওয়াই থাকে তাহলে হচ্ছে এক্স প্লাস জেড, এটা থাকবে না, মানে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স থাকবে না, ওয়াই প্লাস জেড আকারে থাকবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই থাকবে না, এক্স প্লাস জেড আকারে থাকবে। এখানে জেড আছে, বাট এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই আকারে আছে। অর্থাৎ এইখানে যে টার্মসটা থাকবে এক্স ওয়াই জেডের যে টার্মসটা থাকবে, এইখানে এই টার্মসটা থাকবে না, এবং এক পাশে 1 1 হবে। এটার ম্যাট্রিক্স নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0। তুমি কইরা দেখো, অলওয়েজ 0, কইরা দেখো অলওয়েজ 0, কইরা দেখেন দাদা, একদম 0। বুঝা গেছে, একদম 0, বুঝতে পারছো? ছিলাম যে আমরা দেখতে দেখতে অনেক দূর আগায় ফেলছি। সো এখন আমরা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডমিশনের বোর্ডের প্রশ্ন থেকে অ্যাডমিশনের প্রশ্নের দিকে যাব, ঠিক আছে? সো দেখো কি বলতেছে, যে এত ম্যাট্রিক্সের মান 0 হলে এক্সের ভ্যালু বের করো। তো নির্ণায়কের ভ্যালু 0 হলে এক্সের ভ্যালু বের করা তুমি দুইভাবে করতে পারো, এক ক্যালকুলেটর দিয়ে এক্সের প্রতিটা ভ্যালুর জন্য চেক করতে পারো, এবং এছাড়া তুমি হচ্ছে মান নির্ণয় করে দেখতে পারো। যেহেতু এটা একটু ক্যাজাল মার্কার জিনিস, তো আমি এটা ক্যালকুলেটর দিয়ে করবো। যে ফার্স্টে আমি যেহেতু 3/3, তো 3/3 ম্যাট্রিক্সের ডিফাইনেশন হচ্ছে 2, এখানে ফার্স্টে বলছে 2 -4 6। ওকে, তারপরে হচ্ছে 3, এক্সের ভ্যালু একবার বসায় দেখবো -4 -5 5, দেন বসাবো -10, দেন বসাবো -10, অ্যান্ড দেন বসাবো হচ্ছে 9। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স এ। টুল ডিফাইন ম্যাট্রিক্স, নতুনভাবে বি ম্যাট্রিক্সকে আমি যদি সিলেক্ট করি, তাহলে বি হচ্ছে ডিফাইন নিউ, রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা। একটু ফাস্ট করবো কারণ এতক্ষণে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। 2 -4 6, 3, এক্সের ভ্যালু বসাবো -6, তারপর বসাবো -5, 5 -10 জাস্ট 9। নতুন টুলস, নিউভাবে ডিফাইন ম্যাট্রিক্স। এখন আমি ম্যাট্রিক্স ডিফাইন করব সি। তো সি এর ক্ষেত্রে দেখো ভ্যালু কি আসতে পারে, 2 -4 6, 3, এক্সের ভ্যালু এখন বসাবো 5, তারপর হচ্ছে -5 5 -10, দেন বসাবো 9। অ্যাগেইন আমি যদি আবার একটা ম্যাট্রিক্স ডিফাইন করি, ম্যাট্রিক্স ডি, আমি এখন ম্যাট্রিক্স ডিকে যদি আমি ডিফাইন করি, 2 -4 6, 3 6 -5 5 -10 9। দেখো এটা কিন্তু আমি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারছি। এইবার আমি যদি ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে আমি জাস্ট বের করলাম ডিটারমিনেন্ট অফ সে ফর ম্যাট্রিক্স এ, তো এটা ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 24। তারপরে ম্যাট্রিক্স একে রিলেট করে তারপরে আবার হচ্ছে বসাবো হচ্ছে ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি অ্যান্সার কিন্তু 0, অর্থাৎ 6-এর ভ্যালু যদি আমি বসাই তাহলে অ্যান্সার আমি পেয়ে যাই। ওকে, এবার আসো যে বলতেছে উইথটা একটু কমাই দিই আমরা। ওকে, কি বললো যে এত ইকুয়াল টু এত হলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। দেখো কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে কেবলমাত্র হয় একটা সারিতে গুণ হবে অথবা একটা কলামে গুণ হবে। তো একটু তাকাই, দেখো এটাকে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 8, আবার 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, মানে 2 বার কিন্তু গুণ করা যাবে না। মনে রাখতে হবে 2 বার কিন্তু গুণ করা যাবে না। আচ্ছা, আমরা অন্য একটা কালার নিই যে কালারটা একটু ফুটে উঠে, সেফার এটা পিঙ্ক কালার নিই। আচ্ছা, এবার দেখো 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তার মানে এটাও হবে না। 4 6 8 পুরা অভ্যন্তরীণ অবস্থায় বদলে গেছে, হবে না। এখানে দেখো জাস্ট একটা কলামে গুণ হয়েছে,
5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, হয় একটা কলামে গুণ হবে অথবা একটা সারিতে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এবার বলছে a ইজ ইকুয়াল টু 3/3 ক্রম ম্যাট্রিক্সে a ইজ ইকুয়াল টু এর নির্ণায়কের ভ্যালু 1 হলে এটার ভ্যালু বাই করো। মনে রাখবা যখনই তোমার কাছে এরকম টাইপসের প্রশ্ন আসবে তখন তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ফার্স্টে কি বলছে দেখো, 3a এই টোটালটার উপরে কি আসছে, ইনভার্স। 3a এই টোটালটার উপরে কি আসতেছে ভাইয়া, ইনভার্স। তাহলে এই নির্ণায়ক অফ 3a টোটালটার উপরে কি বসলাম, ইনভার্স। সো এইটা সমান সমান কি লেখা যায়, এটা লেখা যায় 3 এর ইনভার্স এর ইনভার্স। এম আই রাইট? ওকে, 3 এর ইনভার্স মানে কি, এই যে ভ্যালুটা আমি লিখলাম, ঠিক আছে, এই যে 3 এর ইনভার্স, এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি যেভাবে লেখা হয় 1 ডিভাইডেড বাই 3a। আমি ফার্স্টে এই জায়গায় এইভাবে লিখলাম। আমি কি করলাম, এই পুরো জিনিসটাকে আমি ম্যাথমেটিক্যালের ভাষায় 1কে নিচে রাইখা এইভাবে থ্রাইজ a আকারে লিখলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো? জাস্ট কি করলাম, এই ইনভার্সটাকে নিচে নামায় নিয়ে আসলাম। এইবার আমি কি করছি দেখো, a এর ডিটারমিনেন্টের ভ্যালু তো ডিটারমিনেন্ট থেকে যাচ্ছে, কিন্তু 3 এর যখন ডিটারমিনেন্ট, খুব ভালো করে দেখা করো, এই এর সাথে যে সংখ্যাটাই থাকবে কিনা, এর সাথে কেয়ারফুলি লক্ষ্য করো, এর সাথে যখনই কোনো সংখ্যা থাকবে সংখ্যাটাকে বাইরে দিবা, তারপরে তার মাথার উপরে কি দিতে হবে দেখো তো, কত ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাই এখানে 3 বসাইতে হবে। তাহলে 3 হচ্ছে 27 আর a ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ডিভাইড বাই 27, অ্যান্সার ইজ 1। এটা মনে রাখবা, অলওয়েজ এভাবে হিসাব করতে হয়, 1 ডিভাইড বাই 3a, অবশ্যই 3 এর উপরে কত বসবে, 3 a টু দি পাওয়ার a এর নির্ণায়কের ভ্যালু। ওকে, এইটা যেন মনে থাকে, এটা যেন কি থাকবে, মনে থাকে। এই ধরনের যত ম্যাথ আছে ফার্স্টে কি করব, সুন্দর করে লিখবো ইনভার্সটাকে, তারপরে এইটার মডুলাস এবং দুইটার একসাথে যদি দুইটার একসাথে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করি, তাহলে আমি কি করব, 3 এর উপরে এটা যত ক্রমের ম্যাট্রিক্স, সেই ক্রমটা কি হয়ে যাবে, পাওয়ার হিসেবে চলে যাবে। যত ক্রমের ম্যাট্রিক্স তত হিসাবে কি চলে আসবে, পাওয়ার হিসেবে চলে আসবে। বুঝছো? আচ্ছা, বলছে কোন নির্ণায়কের মান 0। এই ধরনের যখন প্রশ্ন আসবে তুমি চেষ্টা করবা যে প্রেডিক্ট করতে পারা, অর্থাৎ দুইটার কলাম এক, দুইটার সারি এক, এরকম যদি হয় তাহলে এটা নির্ণয় করতে পারবা। যদি এরকম না নির্ণয় করতে পারো যে দুইটার সারি বা কলাম, তাহলে বাবা ম্যাট্রিক্সের হিসাব নিতে হবে। যেমন এটা যদি 3/3 ম্যাট্রিক্স হয়, তাহলে 1 0, যে এই ম্যাট্রিক্সটা ইনপুট দিচ্ছি, 0 2 2 0 1 1 3 0। তারপরে টুলস, নতুনভাবে ডিফাইন ম্যাট্রিক্স বি এর জায়গায় 1 0। এটা তো হবে না, দেখো এটা নির্ণয়কের মানে কখনোই 0 নয়, এটা নির্ণয়কের বলতে 0 নয়, তার ফলে তোমার এটা সেফ। ঠিক আছে, সো তুমি এটা বের করা যা কথা, না বের করাও ঠিক একই কথা। তো এই ধরনের হিসাব একটু নিতে হবে। ম্যাট্রিক্স সি এর ক্ষেত্রে কি আছে, 4 0 8 2 3 4 1 5 2। আর ম্যাট্রিক্স ডি এর ক্ষেত্রে তুমি যে নতুনভাবে একটা ম্যাট্রিক্স সুন্দর করে হচ্ছে ডিফাইন করো, 0 0 1 1 2 3 0 6 0। এইবার সব কিছু ডান, ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, দেখো তো কত আসে, 9। আবার ব্যাকে যাও, ব্যাকে গিয়ে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স সি দাও, দেখো তো সি এর ভ্যালু কত আসে, 0। তাহলে সি এর ভ্যালু 0 আসা মানে এটার অ্যান্সার কী হবে, সি। দেখো তো এই যে অ্যান্সার চলে আসছে। দেখো এখানে বলছে এই ম্যাট্রিক্সের 0 হইলে, এই নির্ণায়কের ভ্যালু 0 হলে এর এক্স এর ভ্যালু কত। ভাইয়া 1 + x, এটাকে যদি রাখি, এর সারিবাদ কলামবাদ, এখানে কি লেখা যায়, 1 + x এর কিউব আর স্কোয়ার মানে কত হয়, 5, আর এই পাশে 0 দিলে গুণ দিলে 0, তাহলে 1 + x টু দি পাওয়ার 6 = 0। অতএব x এর ভ্যালু -1, x এর ভ্যালু কত, -1, শেষ। আচ্ছা, এবার বলছে এই নির্ণায়কের মান নির্ণয় করতে। দেখো এইটা তুমি যদি গুণ করো হবে হচ্ছে cos স্কোয়ার থিটা, মাইনাস এটাকে গুণ করলে হবে -sin স্কোয়ার থিটা। সো cos স্কোয়ার থিটা -sin স্কোয়ার থিটার ভ্যালু আসলে কত আসতেছে, 1। দ্যাটস ইট, খুব সহজ। আচ্ছা, এইবার আসো এটার দিকে তাকাই, আলফা থিটা বলছে এক্স এর ভ্যালু কত হইলে এই নির্ণায়কের ভ্যালু 0 হবে। দেখো এই এক্স এর ভ্যালু আমি যদি আলফা বসাই, তাহলে এই দুইটা কলাম কি হয়ে যাবে, সেম, আর এই দুটো রো কি হয়ে যাবে, সেম। এই যে এইটা আর এইটা কিভাবে সেম হবে, ভাইয়া বুঝলাম না তো, ভাইয়া আপনার কথা কেমনে বিলিভ করি, আমরা তো আপনার কথা বিলিভ করতে পারি না। ধরো এটা আলফা যদি বসায় দিই, তাহলে আলফা যদি আমি কমন নেই, তাহলে উপরে থাকবে 1 1 1
এবং এখানে যদি বিটা কমন নেই 1 1 1 থিটা এক্স থিটা, তাহলে এই দুটা সারি আমার কি হয়ে যায় সেম। তাহলে এই দুটা সারি যদি আমার সেম হয়ে যায় তখন এই পুরো নির্ণায়কটার ভ্যালু কী হয়ে যাচ্ছে 0। আবার এই দিকটাতে আমি কি লিখতে পারি একটু দেখি। এই দিকটাতে কি লিখতে পারি যে আলফা আলফা, ধরো এখানে আলফা লিখলাম, বিটা বিটা বিটা। একইভাবে এইখানে যদি থেটা, এই এক্সের ভ্যালু আমি যদি থেটা বসাই তাহলে এই থেটাকে কমন নিলে এই কলামও 1, এই কলামও 1, এই কলামও কী হয়ে যাবে 1 হয়ে যাবে। ফলে এক্সের ভ্যালু একবার হইতে পারবে থেটা, একবার হইতে পারবে আলফা। তাহলে আমি কিন্তু ওইভাবে ধরেই আগাচ্ছি যে তুমি এই চ্যাপ্টারগুলো একবার শেষ করে আসছো, আমি জাস্ট তোমাকে ধরাই দিতেছি, বুঝতে পারছো, সলভ করাই দিতেছি। আচ্ছা এবার আসো এক্সের কোন মানের জন্য এই নির্ণয় একটা শূন্য। খুব সুন্দর করে দেখো, এটা 0 আছে, 0 আছে, এর 5, তাহলে তুমি -5 বরাবর আগে প্লাস, আগে চিহ্নটা দিয়ে নাও। চিহ্নটা কী হবে দেখো, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে -5 জন্য চিহ্ন কেমন প্লাস। তাহলে আমি লিখবো -5 মানে এটা আগের একটা প্লাস, সূত্রের প্লাস, আর -5 হচ্ছে তার মান, সারিবাদ কলামবাদ এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে ওইটা এই পাশে চলে গেলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক্সের ভ্যালু একবার হবে 0, একবার হবে 1। দেখছো ক্যালকুলেটার ছাড়াই, ক্যালকুলেটার, আচ্ছা এখানে তো টোয়াইজ এক্স আছে, আবেগতাড়িত হয়ে গেছিলাম পাগলা। তাহলে এক্সের ভ্যালু হবে একবার হবে 0 আর একবার হবে 2, 0 আর 2। যারা দেখছো ভাইয়া আরেকবার দেখো, আবেগে আবার যে কমেন্ট করে দিও না, আগে দেখে নিও ভাইয়া, ঠিক করে দিছি। আচ্ছা এটা হোমওয়ার্ক, এই ধরনের ম্যাথ আমরা আগে করে আসছি। ওকে, এগুলো হোমওয়ার্ক মানে নিজে বাসায় একবার ট্রাই দিবা, এটাই। আচ্ছা এখন আমাদের কি শুরু হলো, সিকিউরিট আর বুয়েটের এমসিকিউ শুরু হচ্ছে। এখন আমাদের কি হচ্ছে, সিকিউরিট আর বুয়েটের এমসিকিউ। এখন দেখো ক্যালকুলেটারে কত হেল্প লাগে। প্রথম এমসিকিউটা সিকিউরিটের 20-21 বলছে এক্সের ভ্যালু বাই করো। দেখো টোয়াইজ এক্স প্লাস এত এর মান দেওয়া আছে। এখন টোয়াইজ এক্সকে টোয়াইজ এক্সের জায়গায় রাখো, এটাকে ওই যদি ওই পাশে যে তুমি বিয়োগ করে দাও তাহলে 3 থেকে 1 চলে গেলে থাকে 2, 8 থেকে 2 চলে গেলে থাকে 6, 7 থেকে 3 চলে গেলে 4, আর 2 থেকে 4 চলে গেলে -2, এবং 2 দ্বারা ভাগ করে ফেললে 1 3 2 -1, 1 3 2 -1। ওকে, 1 3 2 -1। আচ্ছা আমি কি ঠিক লিখেছি? এই পাশে এটা চলে গেলে হয়ে যাবে হচ্ছে 2, এবং এটা এই পাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে 6। হ্যাঁ, এটা হচ্ছে আমার কত, 3 এই পাশে চলে গেলে হয়ে যাবে 4, 4 এই পাশে চলে গেলে হচ্ছে -2। এই যে দেখো 4 এই পাশে চলে গেলে হবে -2। এখন আমাকে কি বলছে যে এক্স ম্যাট্রিক্সটার মান নির্ণয় করা। দেখো তো কোনটার সাথে মিলে, 2, 6, 4, -2। এই যে টোয়াইজ এক্সের ভ্যালু আমার কি আসতেছে, এই ভ্যালুটা আসতেছে। ফলে এইটা হচ্ছে আমার কি আছে, কারেক্ট আনসার। এটা আমার কি আছে, কারেক্ট আনসার। এবং তাকে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা, যেহেতু আমাকে এই পুরো পার্টের ভ্যালু বের করতে বলছে, মেবি এটা এইখানে টোয়াইজ এক্স হবে, প্রশ্নে টোয়াইজ এক্স হবে। ভুল হইতে পারে, টাইপিং মিস্টেক। আচ্ছা, কারণ অপশানের সাথে ম্যাচ করতেছে, তাই এটা টাইপিং মিস্টেক হবে। মেবি প্রশ্নপত্রই হতে থাকতে পারে, কারণ আমি যে বই থেকে প্রশ্নটা নিয়েছি ওই বইয়ে এরকম ছিল। আচ্ছা, একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্সের মান নির্ণয় করো। এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্সের মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্যারা হচ্ছে যে তোমার কাছে এক্সের অনেক ভ্যালু ট্যালু বের করা লাগে। তো এটার জন্য আমার কি হেল্প করবে, ওই যে আমার মহাশয় ক্যালকুলেটর। তো ফার্স্টে তুমি কি করবা, এক্সের যে কোনো একটা ভ্যালু নাও, ধরো এখানে +1 -1 2 -2, ঠিক আছে। সো আমি জাস্ট হিসাব করে নিচ্ছি 1, এক্সের ভ্যালু যদি 1 হয়, 3 1 9, 2 × 1 2 6, 1 এর স্কোয়ার, ওকে 3 3। আচ্ছা এবার আসো ডিফাইন ম্যাট্রিক্স বি, 3 1 9 2 × -1 2 6 -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার মানে 1 3,3। এইবার আসো আমরা ডিফাইন করব কোনতম ম্যাট্রিক্সকে, 3 নম্বর ম্যাট্রিক্সকে, এবং নতুনভাবে ডিফাইন করব। তার রো দিব 3টা, কলাম দিব 3টা। ওকে, এবার আমরা কি করব, 3 1 9 2 × 2, এবার এক্সের ভ্যালু হচ্ছে 2, 2,6, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। সো আমি যদি 2 স্কোয়ারের ভ্যালু দেই, 2 স্কোয়ার 4 হবে 3,3। তারপরে নতুনভাবে আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করব ডি। সব হচ্ছে হাতের খেলা, সব কি হাতের খেলা ভাইয়া, হাত যত দ্রুত চলবে তত ভালো হবে। 3 1 9
2 ইন্টু, আমি এখানে তোমাদের বুঝাই করতে, তাই আমার একটু সময় লাগতেছে, তোমরা কিন্তু খুব দ্রুতই ক্যালকুলেশন করতে পারো। -2 মানে কত? -2 মানে হচ্ছে 4, দেখছো 3,3। এবার কি করব? এক্সি চাপ দিয়ে ক্যাটালগে যাব, কি করব? ম্যাট্রিক্স ক্যালকুলেশন অফ ডিটারমিনেন্ট। কার ডিটারমিনেন্ট বের করবো? ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ। যখন এ বের করছি, দেখো তো এ 1 এর জন্য কি হয়ে গেছে? 0, তাহলে 1 এর জন্য আমার কি হয়ে গেল? 0। প্রথমটাই অ্যান্সার। কত সহজ, পুরো ম্যাথ আমার করারও প্রয়োজন হলো না। দেখো বইটার ম্যাথ, যে আমি সি বরাবর বিস্তৃতি করবো এই নির্ণয়কের ক্ষেত্রে, তাহলে আমি লিখতে পারবো সি ইন্টু x⁴ - 3x² ইজ ইকুয়াল টু 0। সো x⁴ - 3x² ইজ ইকুয়াল টু 0। তাহলে x² কমন নিলে x² - 3 ইজ ইকুয়াল টু 0। অতএব x এর ভ্যালু 3 আসবে, অথবা x এর ভ্যালু আসবে +-√3। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। খুব সহজ। আচ্ছা, বলছে এই নির্ণায়কটার মান নির্ণয় করো। যখন এরকম প্রশ্ন দিবে, তোমার মনে আছে আনন্দ লাগার কথা, উলুল্লু আনন্দ লাগবে। কীরকম আনন্দ লাগবে? উলুল্লু। কারণ তুমি জাস্ট কি করবা? ঠান্ডা মাথায় ধইরা ঠান্ডা মাথায় বসাই দিবা, ঠিক আছে? রক্ত গরম মাথা ঠান্ডা, এই টিপসে বসাই দিবা। কেমনে বসাবা দেখো, 265, 240, 219, 240, 225, 198, 219, 198, 181। জাস্ট কোনো কথা নাই, ইএক্সি চাপ দিব, ক্যাটালগে চাপ দিব। এগুলো কিন্তু এখন ফাস্ট করতে হবে। ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মধ্যে কোথায় চলে যাবে? ডিটারমিনেন্ট, ক্যাটালগ অফ ম্যাট্রিক্স এ বসাই দিব। অ্যান্সার কত আসতেছে? 0। আহা, সেই মজা। বলছে নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? কোনো একটা বিপরীত ম্যাট্রিক্সকে আবার যদি ইনভার্স করি, আগের ম্যাট্রিক্স ফেরত আসে। আবার কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ইনভার্স করা আর ইনভার্স করে ট্রান্সপোজ করার ঘটনা হচ্ছে সেম। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে এ আছে, ধরো এর সাথে তার ইনভার্স গুণ করলে আমি পাবো আইডেন্টিটি, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে আবার তার আগের ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়। কিন্তু দুইটা ম্যাট্রিক্সের ইনভার্স করলে, এ আর বি দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে ইনভার্স করলে আমাকে লিখতে হবে বি ইনভার্স এ ইনভার্স। এটা 9 চাইছে, তাহলে অ্যান্সার কি হবে? বি। ওকে, দেখো এরকম একটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগেই করে আসছি। সো এটাও বইটা আসছে, বইটার প্রশ্ন দেখছো ভাইয়া, সবগুলো আগে করায় ফেলছে। দেখো কুইটের প্রশ্ন বলছে নিচের কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে? এরকম একটা ম্যাট্রিক্স আমরা করে আসছে। কি লিখতে পারি? 2 - x 10 - x ইজ ইকুয়াল টু, আমার এখানে কি আছে? 5, 13, 65 ইজ ইকুয়াল টু 0। যারা ক্যালকুলেটার দিয়ে সলভ করতে চাও তারাও ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারো। 20 - 2x - 10x + x²। মানে আমি এখন এত প্রো হয়ে গেছি যে ক্যালকুলেটার আর আমার প্রয়োজন নাই। এখন দেখো x², এখানে কত আছে? 12x। আর এখানে কত আসবে? 65 থেকে 20 চলে গেলে কত থাকে? এই 65 থেকে 20 চলে গেলে কত থাকে? এই ক্যালকুলেশন ভুল করা যাবে না। কী করতে হবে? এই যে হোমে গিয়ে এই যে এভাবে করতে হবে, যে -2 - 10 মাইনাস কত? 12x। আর এখানে কত আছে? 20 - 65, তাহলে -45। এখন এটা কি হাতে হাতে সলভ করবো? কখনো না। তাহলে ভাইয়া আসি কেন? বাবা আবিরানন্দ কেন আছে বলো? এতক্ষণ ক্যালকুলেটর দিয়ে কী শিখাইলাম? এই যে দেখো এখানে যাব কোথায়? পলিনোমিয়ালে। কোথায় যাব? পলিনোমিয়ালে। এই যে ইকুয়েশনে করে কোথায় যাব? পলিনোমিয়ালে। জিজ্ঞাসা করছে পলিনোমিয়ালটা কেমন? আমি বলতেছি ax² + bx + c আকৃতির। এখন দেখো ax এর ভ্যালু বসাবো 1, bx এর ভ্যালু 12, এর ভ্যালু বসাবো 45। তাহলে অ্যান্সার কত? x1 এর ভ্যালু একবার হইতে পারে 15, একবার হইতে পারে -3, আর তো কোনো ভ্যালু নেই। একবার হইতে পারে 15, একবার হইতে পারে -3। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আহা, শান্তি। ক্যালকুলেটর মানেই শান্তি। আহা ভাই আহা। এইবার দেখো এই ম্যাট্রিক্সটা চমৎকার একটা ম্যাথ। বলছে এক্স এর কোন মানের জন্য এই বি ম্যাট্রিক্সের ইনভার্স এটা সমান হবে? কি বলে বুঝাই? যে বি এর ইনভার্স এর সমান হবে এক্স এর কোন মানের জন্য। মানে বি ম্যাট্রিক্সটার ইনভার্স এ ম্যাট্রিক্সটাই আসলে কি হবে? বি ম্যাট্রিক্সটার ইনভার্সের সমান হবে, তাই না? বুঝার চেষ্টা করো। কি বলছে? এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটি বি ম্যাট্রিক্সের ইনভার্স হিসেবে কাজ করবে। অর্থাৎ বি ম্যাট্রিক্সের ইনভার্স নেওয়া আর এ ম্যাট্রিক্স বের করা অ্যাকচুয়ালি সেম কথা। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ভাইয়া তোমাদের অলওয়েজ কি বলছি বলো তো? মহাশয় ক্যালকুলেটরকে হাতে নিব, হোম থেকে চলে যাব কোথায় বলো? ম্যাট্রিক্সে। কি করব? টুল সিলেক্ট করব, 3/3 ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে। 2 0 7 0 1 0 1 -2 1। ওয়াও, নতুন ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে বি ম্যাট্রিক্সকে ডিফাইন করার জন্য কি দিতে হবে? আচ্ছা সরি, আমরা একটা ভুল করে ফেলছি। সেটা কি বলতো? এই ম্যাট্রিক্স যখন আমরা ডিফাইন করব,
সবথেকে বড় বলছি এক্সের ভ্যালুর জন্য ডিফাইন করবো, তাই না? তাহলে অপশান দেখে দেখে করতে হবে। 3 ডিভাইডেড বাই 2, 14 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, জাস্ট একটু ঠান্ডা মাথায় করে ফেলতে হবে। 7 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, আগে 0 1 0, 3 ডিভাইডেড বাই 2, আগে তারপর -4 ইন্টু, এই ধরনের ম্যাথ যখন অ্যাডমিশন টেস্টে আসে এগুলো আসলে অ্যাকচুয়ালি বেশি মার্কের জন্য আসে, কুয়েটে মেবি এগুলো বেশি মার্কের জন্য আসে। সো একটু সময় তো তোমার লাগবে। গেল একটা ম্যাট্রিক্স গেল। ম্যাট্রিক্স বিকে আমরা যদি ডিফাইন করি, তাহলে ম্যাট্রিক্স বি ডিফাইন করার সময় এক্সের ভ্যালু কত বসাবো? -1/2। এক্সের ভ্যালু কত বসাবো? -1/2। সো তুমি যদি -1/2 বসাও, এক্সের ভ্যালু একটা পাচ্ছি -1/2। তারপরে এক্সের ভ্যালু কত বসাবো? 14 ইন্টু 0 পয়েন্ট এক্সের ভ্যালু বসাচ্ছি +1/2। আচ্ছা, আমরা এক্সের এখন বর্তমান ভ্যালু হচ্ছে +1/2। এক্সের ভ্যালু আমি বসালাম +1/2। 7, তারপরে কি কোথায় যাব? যে 7 ইন্টু 0.5 +1/2, তারপর বসাবো 0 1 0, তারপর আবার 0.5, -4 ইন্টু 0.5, -2 ইন্টু 0.5। শেষ, দুইটা ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ। এবার আসো 3 নম্বর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সি। ম্যাট্রিক্স সি যখন আমি ডিফাইন করতে যাচ্ছি, তাহলে এক্সের ভ্যালু বসাবো -0.33, 14 ইন্টু 0.33, 7 ইন্টু 0.33, 0 1 0, 0.33, -4 ইন্টু 0.33, -2 ইন্টু 0.33 গেল। আচ্ছা, এবার আসো ম্যাট্রিক্স ডি এডিট করি। আচ্ছা, তাইলে -0.2, 14 ইন্টু 0.2, 7 ইন্টু 0.2, 0 1 0, then 0.2, -4 ইন্টু 0.2, -2 ইন্টু 0.2 গেল। চারটা ডেফিনেশন শেষ। একটু কষ্ট হলো, একটু সময় লাগলো। এবার আসে ম্যাট্রিক্স ক্যালকুলেশন। এখান থেকে আমি বের করবো হচ্ছে এখান থেকে আমি কি বের করব? যে আমার বি ইনভার্সের ভ্যালু বের করবো। প্রত্যেকটা ম্যাট্রিক্স আসলে কী হিসেবে ডিফাইন হয়েছে? বি হিসেবে ডিফাইন হয়েছে। এখন বি ইনভার্স আমাকে বের করতে হবে। তাহলে ক্যাটালগ ম্যাট্রিক্স বি, ঠিক আছে, ম্যাট্রিক্স বি। সো আমি কি করব? ক্যাটালগ ম্যাট্রিক্স ফার্স্টে এ ম্যাট্রিক্সে কি নির্ণয় করবো? ইনভার্স। এ ম্যাট্রিক্সের ইনভার্স আসলে কি? এক্সের ভ্যালু যখন আমার 3/2 দিয়ে বি ম্যাট্রিক্স ডিফাইন করা। দেখো তো এটার সাথে মিলে কি না? কোনোভাবে মিলতেছে না, কোনোভাবেই মিলতেছে না। ওকে, ঠিক আছে, বাদ। আচ্ছা, ক্যাটালগ ম্যাট্রিক্স বি, আগেরটা বাদ। এবার আমি কার ইনভার্স নির্ণয় করব? ম্যাট্রিক্স বি এর ইনভার্স নির্ণয় করব। এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না। আচ্ছা, তারপরে কি আসবে? দেখো ক্যাটালগ ডি, ঠিক আছে, আমি ডি দিয়ে ট্রাই করি। যে ম্যাট্রিক্স ডি এর ইনভার্স আমি যদি বের করি, তুমি জাস্ট চেক করতে থাকবা। দেখো এর ইনভার্স কিন্তু মিলে গেছে, 2 0 7 0 1 0 1 -2। অর্থাৎ বি ম্যাট্রিক্সকে নিয়ে এক্সের ভ্যালু বিভিন্ন ভ্যালু বসায় আমি যদি চেক করি, এবং এটার অ্যান্সার কিন্তু ডি বের হয়েছে। তুমি কিন্তু এইটা ক্যালকুলেটার ছাড়া অন্য যে প্রসেসে সলভ করতে যাও এটা অনেক লেন্দি হবে। সো এটা মনে রাখতে হবে। দেখো এই নির্ণয়কটা সব জায়গায় আসছে। এই নির্ণয়টার বৈশিষ্ট্য কি? এক্স এবং ওয়াই, নিচে থাকবে এক্স আর ওয়াই। ঠিক একইভাবে এক্স এবং জেড, এখানে থাকবে এক্স এবং জেড। এখানে আবার ওয়াই প্লাস জেড, তাহলে উপরে থাকবে ওয়াই প্লাস জেড। অর্থাৎ যে দুইটার যোগফল আকারে অবস্থান করতেছে, সেই দুইটারই আবার কি থাকতেছে? ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকতেছে। যে এই কর্ণ বরাবর দুইটা করে যোগফল আকারে আছে, সেই দুইটার আবার কি থাকতেছে? আলাদা আলাদা করে ভ্যালু অবস্থান করতেছে। তো এরকম যে নির্ণায়ক আছে, এটা খুবই কমন নির্ণায়ক। এর ভ্যালু হচ্ছে 4xy, যেটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসে বিভিন্ন। সো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। আচ্ছা, এইবার আসো আমরা বুয়েটের কিছু ম্যাথ সলভ করব, এবং তার মাধ্যমেই আমাদের ক্যালকুলেটর হ্যাক্সটা শেষ হবে। সো বুয়েটের কিছু ম্যাথ যেইগুলো বিগত সালের 2000 থেকে 2003 সালে আসছে রিটেন ফরম্যাটে, সেগুলো সলভ করে ট্রাই করবো। তো প্রথমেই আমরা এটার মাধ্যমে সলভ করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো, এটা একটা মান, এটার ভ্যালু নির্ণয় করতে বসে। সো এটা প্রিটি ইজি, তোমরা এখন এটা এক্স্যাক্টলি পারবা। কি পারবা না? ম্যাট্রিক্স এ, তাই না? তোমাকে কি বের করতে হবে? এক্স আর ওয়াই। তাহলে এটা কি ফরম্যাটে লেখা যায়? এক্স প্লাস বি,
তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এ ইনভার্স ইন্টু বি। সো এডিট যদি আমি ডিফাইন যদি আমি করি, সরি টুলসে যাব, টুলসে গিয়ে ম্যাট্রিক্স এ কে ডিফাইন করব, ডিফাইন নিউ ওয়েতে, রো 2টা, রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, কনফার্ম করে 2, 3, 1, -1, শেষ, ডান। আচ্ছা, এবার কি করতে হবে, বি ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে, ম্যাট্রিক্স, ওকে, টুলস, ডিফাইনেশনের সময় ম্যাট্রিক্স বি, তো বি ম্যাট্রিক্স ডেফিনেশনের সময় ডিফাইন নিউ ওয়ে, ওকে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা এই বি ম্যাট্রিক্সে আবার ঝামেলা আছে, যখন আমি বি ম্যাট্রিক্স ডিফাইন করব তখন বি ম্যাট্রিক্সের দেখো কলাম কিন্তু একটা, তাহলে কলাম একটার জন্য একটু ভালো করে সিলেক্ট করব, এখন এটার ভ্যালু হচ্ছে 4,7, শেষ। এবার কি করতে হবে, এই যে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করতে হবে, এ ম্যাট্রিক্স নিতে হবে, এ এর ইনভার্স ইন্টু বি, ম্যাট্রিক্সের কী নিতে হবে, বি ম্যাট্রিক্স নিতে হবে। সো এটা যদি আমি পারফর্ম করি, ইট কুড বি 5 - 2, ইট কুড বি কি 5 - 2, পারফেক্ট, দ্যাটস ইট। এভাবে করে তুমি ম্যাট্রিক্স ম্যাথ করে ফেলতে পারবা। তারপর দেখো বলছে এবিসি তিনটা ম্যাট্রিক্সের গুণফল যদি এটা হয়, ম্যাট্রিক্স বি এর মান নির্ণয় করো। এই ম্যাথটা খুবই টিডিয়াস। কেন টিডিয়াস, দেখো এইটাও 2/2, এটাও 2/2, এটা সি, তাহলে আমাকে কি বলছে, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের গুণফল, আমার ভ্যালু দেওয়া আছে কত, -1, 2, 0, 3, তাহলে বি ম্যাট্রিক্সটা আমাকে কল্পনা করে নিতে হবে, বি ম্যাট্রিক্সের মান হচ্ছে ফর এ বি সি ডি, ওকে, বি ম্যাট্রিক্সটার মান কীভাবে আসতেছে, এ বি সি ডি। এখন আমার বি ম্যাট্রিক্সের ভ্যালুটা আমার কী করতে হবে, বের করতে হবে। তাহলে এ এর মান কত দেওয়া আছে দেখো, 1, 2, -1, 4, বি এর ভ্যালু দেওয়া আছে এ বি সি ডি, এবং সি এর ভ্যালু দেওয়া আছে 2, 4, 5, -2 ইজ ইকুয়াল টু -1, 2, 0, 3, ওকে। এই হচ্ছে আমার কাছে টোটাল ভ্যালু প্রোভাইড করা আছে, তো এখন এইখান থেকে আমাকে যেটার ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে, আমি যদি ফার্স্টে সি ইনভার্স করে দিই, আমি কি করে দিই, সি ইনভার্স, তাহলে সি ইনভার্স করলে আমার কাছে কি আসে একটু দেখো, সি ইনভার্স করলে আমার কাছে কি আসে, উভয় পক্ষে আমি সি ইনভার্স দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, এ বি সি, সি ইনভার্স এই পাশে আসবে হচ্ছে আমার, ধরো এই ম্যাট্রিক্সটার নাম আমি দিই ডি, ওকে, এই হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে সি আর সি ইনভার্সের কারণে এটা চলে যাবে, তারপর পরে থাকবে এ আর বি থেকে এ পাওয়ার জন্য আমার উপায় হচ্ছে এ ইনভার্স সি ইনভার্স ডি গুণ করা, বুঝলাম, এই কাজটুকু করে ফেলতে হবে। এটা আমি করে দিব না, এই ম্যাথটা তোমরা হাতে হাতে করবা, এবং আমি এটা আমার এই মার্সের ক্লাসে করাই দিব, ঠিক আছে, যারা এই মার্সে আসো তাদেরকে এই ম্যাথটা করাই দিব, ওকে। সো তোমরা যারা না পারবা আমাকে জানাও, আমি ইউটিউবের কমেন্ট সেকশানে, যদি কেউ না পারো তাহলে আমাকে জানাবা, সো আমি তোমাদেরকে হেল্প করব এটা করার জন্য, ওকে। আর এই মার্সের বাচ্চারা এটা তো পাইয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে বলছে যে দুটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা নির্ণয় করো। তো দেখো এত বড় ঝামেলা, দুইটা ম্যাট্রিক্স, এটা এ হইলে এটা হবে বি। সো আমি করলাম কি, এ থেকে এক্স কমন নিলাম, তাহলে আমার কাছে কী পড়ে থাকে দেখো তো, 3, -4, 2, -2, 1, 0, -1, -1, -1, রাইট। আমার কাছে কী পড়ে থাকে, আমার কাছে কী পড়ে আছে, আরেকবার একটু সুন্দর করে লিখি, দেখো এখানে পড়ে আছে 3, -4, 2, -2, 1, 0, -1, -1, +1, আর বি এর ক্ষেত্রে কি পড়ে আছে দেখো, এক্স কমন নিলে 1, 2, -2, 2, 5, -5, 3, 7, -5, দুইটা ম্যাট্রিক্স। বলছে এ আর বি এবং বি আর এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা নির্ণয় করো, এবং বি ইনভার্সকে এক্স এবং এর মাধ্যমে প্রকাশ করো। বি ইনভার্সকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, এক্স এবং এর মাধ্যমে, ওকে। সো দেখো এটা যদি আমার নির্ণয় করতে হয়, তাহলে এ ম্যাট্রিক্সকে আমার ডিফাইন নিয়োগ করতে হবে, কলাম হচ্ছে 3টা, রো হচ্ছে 3টা, তাহলে এটা আমার কি আছে দেখো, 3, -4, 2, -2, 1, 0, সরি লাস্টেরটার ভ্যালু কি যেন ছিল,
3, লাস্টের ভ্যালু ছিল হচ্ছে -1 -1 1, ঠিক আছে? এই গেল আমার এ ম্যাট্রিক্স। এবার আমার নতুন একটা ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে বি। বিকে আমি যদি ডিফাইন নিউভাবে করি তাহলে আমার কলাম রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, কনফার্ম করে দিলে 1, 2, -2, 2, 5, -4, 3, 7, -5 গেল, শেষ। এবার কি বলছি, দুইটা ম্যাট্রিক্স গুণ করে দিব, ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি। সো তুমি কি দেখতেছো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ বি গুণ করলে আমি পাচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3। এবার বি বাই এ গুণ করে দেখি তো, বি বাই এ গুণ করবো, ওকে, বি বাই এ। সো এটা কাটবো, ফার্স্টে লিখব ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স এ, গুণ করলে কি আসে, এইটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স। ও মাই গুডনেস, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কেমন, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে তাহলে বি ইনভার্সকে এক্স ও এর মাধ্যমে যদি প্রকাশ করি, দেখো অ্যাকচুয়ালি যখন আমি এবি করতেছি, যখন আমি এবি পারফর্ম করতেছি, তখন আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা কিন্তু থাকতেছে, কিন্তু তার আগে আমার একটা কি থাকে বলো তো, এক্স আর এক্স কিন্তু গুণ হচ্ছে। ফলে আমি আসলে অ্যাকচুয়ালি যেটা পাই, আমি আসলে এবিকে গুণ করার মাধ্যমে যেটা পাই সেটা আসলে আর কিছুই না, এবি ইজ ইকুয়াল টু x² i3, বুঝলা, x² i3। এবার বি ইনভার্সকে আমি যদি পুরোটার ইনভার্স নেই, উভয় পক্ষের উপরে আমি যদি ইনভার্স নেই, সে ফর এবি এর উপরে আমি ইনভার্স নিলাম, এবং এখানে আমি লিখলাম যে x² এই টোটালটার উপরে ইনভার্স এবং i3 এর উপর ইনভার্স, ওকে, x² এবং i3 এর উপর ইনভার্স। যে এবি এর উপর ইনভার্স মানে হচ্ছে এ বি এই টোটালটার উপর ইনভার্স। আচ্ছা, আর একটু চাপায় লিখি তাহলে হয়তো জায়গা হবে, এ বি এর উপরে ইনভার্স। আচ্ছা, তাহলে x² ডিভাইড বাই i3, ওকে, x² এর উপরে ইনভার্স এবং i3 এর উপর ইনভার্স করলে i3 পাওয়া যাবে, i3 এর উপর ইনভার্স করলে i3 পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় বি ইনভার্স এ ইনভার্স x² বাই i3 ইনভার্স, তাহলে এটাকে লেখা যায় 1 ডিভাইড বাই x² i3। এবং বি ইনভার্সকে যদি আমি এই এ ইনভার্সকে আমি কোথায় নিয়ে যেতে পারি, যেহেতু গুণ আকারে আছে, তাই আমি এটাকে কোথায় নিয়ে যেতে পারি, নিচে নিয়ে যেতে পারি। সো ইটস কুড বি i3 ডিভাইড বাই x² দেন এ ইনভার্স। সো দ্যাটস ইট। এভাবে তুমি এটাকে কি করতে পারো, প্রকাশ করতে পারো। সো সরি। সো আমরা আবার আগের জায়গায় ফেরত আসছি হোপফুলি। আচ্ছা, তো এরকম যদি ম্যাট্রিক্স থাকে যে এই ইনভার্স দেওয়া আছে, এইটার ভ্যালু নির্ণয় করতে হবে, এটাও কিন্তু ইজি। কীভাবে ইজি, যে ম্যাট্রিক্স ডিফাইন করো 3/3, ডিফাইন ইন আ নিউ ওয়ে। দেখো তো কি বলতেছে যে এটার রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা। কনফার্ম করো, 5 ডিভাইডেড বাই 7, 1 ডিভাইডেড বাই 7, তারপরে তোমার কাছে ভ্যালু আসতেছে হচ্ছে 5 ডিভাইড বাই 7, 1 ডিভাইড বাই 7, তারপর ভ্যালু আসতেছে 3 ডিভাইডেড বাই 7, অ্যান্ড লাস্টে আসতেছে 2 ডিভাইড বাই 7। সো এটা একটা ম্যাট্রিক্স। এবার EXE, এই ম্যাট্রিক্সের কী নির্ণয় করতে হবে বলো তো, ইনভার্স। এই ম্যাট্রিক্সে কী নির্ণয় করতে হবে, ইনভার্স। কারণ এই ম্যাট্রিক্সে ইনভার্স নির্ণয় করলে তুমি অ্যাকচুয়ালি কী পাই যাবা, এ ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সটা পাইছো। এবার এই যে ম্যাট্রিক্স অ্যান্সারটা আছে, ম্যাট্রিক্স অ্যান্সারটা দেখো, এই যে ম্যাট্রিক্সের অ্যান্সারটা আছে, এই ম্যাট্রিক্সের অ্যান্সারটা কাজে লাগাইতে হবে। এই ম্যাট্রিক্সের অ্যান্সারটা কী করতে হবে, কাজে লাগাইতে হবে। তো আমি কী করতে পারি, আমি এই ম্যাট্রিক্সের অ্যান্সারটা বের করার জন্য আমি এখন ক্যাটালগে যাইতে পারি। যাই কি লিখব, দেখো এই যে নিচে যদি আমি চলে যাই, ABCD, এরপর একটা অপশান আছে ম্যাট্রিক্স অ্যান্সার, এটা লিখব। এটার উপরে কী দিব, স্কোয়ার, বিকজ আমার এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি অ্যান্সার, ম্যাট্রিক্স অ্যান্সার মানে একে ইনভার্সের উপর ইনভার্স করে যে ম্যাট্রিক্সটা পাইছি, যে ম্যাট অ্যান্সার, এটাই অ্যাকচুয়ালি আমার এখন কি বর্তমানে পরিচয় কি, এ ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমি ইনভার্স করলাম, প্লাস হচ্ছে আমি কি করব, 2 ইন্টু আবার এই ম্যাট্রিক্স ইনভার্স। তো ক্যাটালগ ম্যাট্রিক্সে যাব, একদম লাস্টে যে ম্যাট্রিক্স অ্যান্সার পাবো। সো এই যে আমার ভ্যালুটা আসলো, এটা করলে বইটা 10 মার্ক পাওয়া যায়। বুঝছো, সোজা কিনা বলো। দেখো, বিস্তার না করে এর মান নির্ণয় করো, খুব সহজ। তুমি যদি এইখানে এই পুরা রোতে এ গুণ করো, দেখো এই রোতে এ এর হচ্ছে সমস্যা, 1/a আকারে আছে, এগুলো একদম সোজা। এই রোতে তুমি যদি এ গুণ করো, এই রোতে তুমি যদি কি গুণ করো, এ গুণ করো,
তাহলে এখানে আসবে এ বি সি, এখানে আসবে 1, এখানে আসবে এ 1 প্লাস এ বি। এরও তো তুমি যদি বি গুণ করো তাহলে এ বি সি, এখানে আসবে শুধু বি, এখানে আসবে 1 প্লাস বিসি। এরও তুমি সি গুণ করো এ বি সি, এখানে আসবে শুধু 1, এটাও শুধু 1, এটা আসবে 1 প্লাস এসি। এখন দেখো 1 ডিভাইড বাই, যেহেতু এ বি সি গুণ করছি এখানে করছি, এখন এবিসি যদি কমন চলে যায়, এই উপরের রো থেকে এবিসি কমন নেই, 1 1 1 1 1 1, নিচে যা থাকে থাকুক, এই 2 রো সমান হয়ে গেছে, এই নির্ণয়কের ভ্যালু 0। ওকে, বলো এবার বলো বুয়েটের অঙ্ক সহজ না কঠিন? বুয়েটের অঙ্ক সহজ না কঠিন? এটা হোমওয়ার্ক, এটা একটু ডিটেলস ম্যাথ, সো এটা ক্যালকুলেটর হ্যাক্সের মধ্যে যায় না অ্যাকচুয়ালি। আচ্ছা, ক্যালকুলেটর হ্যাক্সের আমাদের আজকে লাস্টের ভিডিও, লাস্টের ম্যাথ, তাইলে আমাদের সব কিছু সলভ। এটা 2021-22 আসছিল এই ম্যাথটা, যে সরি অ্যাগেইন সরি, ফোকাস যদি সরে যায় তাহলে তো ঝামেলা। ওকে, সো আমরা এই ম্যাথটা একটু দেখি। সো ম্যাথটা হচ্ছে বলছে যে এ ইজ ইকুয়াল টু এত ম্যাট্রিক্স এবং ল্যামডা মানে যে কোনো একটা কনস্ট্যান্ট, আই ইজ ইকুয়াল টু 0 হলে ল্যামডার মান নির্ণয় করো। তো ম্যাট্রিক্সে কী বলছে একটু ভালো করে তাকাও। ল্যামডা আই মাইনাস আই, এই ডিটারমিনেন্টের ভ্যালু। ল্যামডা আই মানে কত? আই হচ্ছে 1 0 0, তার সাথে গুণ হলে 0 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। যারা পইরা আসো তারা অবশ্যই এটা জানো, 0 1 0 0 0 1 1 0 0। এটাকে যদি তুমি বিয়োগ ফল করো কি আসবে? ল্যামডা থেকে 0 চলে গেলে ল্যামডা, 0 থেকে 1 চলে আসলে -1, এবং 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে এটা 0, এটাও 0, এটা 1। আচ্ছা, 0 থেকে 0 চলে গেলে 0, ল্যামডা থেকে 0 চলে গেলে 0 ল্যামডা, 1 থেকে 0 থেকে ল্যামডা চলে আসলে -1, এই যে 0 -1। তারপর এখানে কি পরে থাকবে? 0 -1, কারণ এখানে একটা 1 আছে। এই যে যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য, যে এখানে একটা সুন্দর দেখে 1 আছে, 0 -1 0 0, এখানে আছে ল্যামডা -0। তাহলে তোমার কাছে যে ভ্যালুটা পড়ে থাকে সেটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে ল্যামডা -1 0 0 ল্যামডা -1 -1 0 ল্যামডা। এবার এর কী নির্ণয় করতে হবে? এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এর কী নির্ণয় করতে হবে? ডিটারমিনেন্ট। তো খুব ভালো করে লক্ষ্য করো যে ল্যামডা আই -1 এর ডিটারমিনেন্ট আমি যদি বের করতে চাই, ল্যামডা বরাবর বিস্তৃতি করলে এটা রো বাদ কলাম বাদ, এটা রো বাদ কলাম বাদ, তাহলে পরে আছে ল্যামডা স্কোয়ার -0। আচ্ছা, -1, এটা যদি প্লাস, সূত্রের আগে একটা -1-এর জন্য আমি যদি বিস্তৃতি করতে যাই, এটা বাদ 0, দেখো এইটা বাদ রাইট। আচ্ছা, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে 0 × 0, আর এখানে গুণ করলে কি আসতেছে? এখানে গুণ করলে এই যে দেখো এইটা বাদ, এখানে গুণ করলে 0, আর এখানে গুণ করলে আসতেছে +1। কি আসতেছে? +1। লাস্টে পরে থাকে 0, 0-র জন্য বিস্তার আমি যাই করি না কেন, আলটিমেটলি আমার কাছে অ্যান্সার আসবে 0। তাহলে ল্যামডা আই -1 এর ডিটারমিনেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি এর কিছুই আসে নাই, ল্যামডা কিউব। কি আসছে? ল্যামডা কিউব। আচ্ছা, এটা বোঝা যাবে না এখানে লিখলে, অন্য একটা কালি ইউজ করতে হবে, সেভ ফর ল্যামডা কিউব, এবং ল্যামডা কিউব +1 = 0, কারণ এটা বলে দিছে 0। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? যে ল্যামডা কিউব =-1, এবং এইটা করলে তুমি যেটা ভ্যালু পাবা সেটা হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, মানে একের কমপ্লেক্স রুট যেগুলো পাবা, একটা পাবো ওমেগা, আর একটা কী পাবা? ওমেগা স্কোয়ার পাবা। ঠিক আছে, একটা পাবো 1, একটা ওমেগা স্কোয়ার, দ্যাটস ইট। সো তুমি অলরেডি ল্যামডার 3টা ভ্যালু বের করে ফেলছো। এবার পরের স্টেপ ম্যাথের অলরেডি 5 পেয়ে গেছো, পরের স্টেপটা আরও সহজ। বলছে যে এই ম্যাট্রিক্সের 12 নির্ণয় করো। তো তোমার কাজ হচ্ছে প্রথমে 12 নির্ণয় না করা, কারণ আমার পারবে না, ক্যালকুলেটর পারবে না। ফার্স্ট হচ্ছে ম্যাট্রিক্সটা সিলেক্ট করবা। এগুলো হচ্ছে বুদ্ধি, বুঝছো? পরীক্ষার হলে এগুলো হচ্ছে খাটাইতে হবে। হচ্ছে 3, এটা হচ্ছে 3 কনফার্ম। তাহলে ধরো ম্যাট্রিক্সটা কী দিচ্ছে? 0 1 0 0 0 1 1 0 0, দ্যাটস ইট, ডান। ওকে, এবার কাজ শেষ। ওকে,
এবার হচ্ছে এক্সি দিয়ে বের হয়ে যাবা। এবার কাজ কি, এই ম্যাট্রিক্সটাকে নিবা, ক্যাটালগ ম্যাট্রিক্স এ এর স্কোয়ার করো আগে ফার্স্টে। কি আসলো, এ মানে 0 0 1 1 0 0, জাস্ট অন্য একটা ম্যাট্রিক্স আছে, ওকে ঠিক আছে, এ স্কোয়ার করলাম, এ টু দি পাওয়ার 2 4 ই লাগবে, ঠিক আছে। সো শেষ, ডান। এবার আবার কি করব, এই ম্যাট্রিক্সটারে দেখো কি করি, এই ম্যাট্রিক্সটারে এবার কি করব, টু দি পাওয়ার 4 করব, টু দি পাওয়ার কত করব, 4। আচ্ছা কি হইল, এই ম্যাট্রিক্সটাকে এবার আমরা কি করব, স্কোয়ার করে দেখলাম, স্কোয়ার করলে একটা ভ্যালু আসছে, ওকে। এবার আমরা কি করব, এই যে ম্যাট্রিক্সের মান যেটা আছে এটাকে আবার স্কোয়ার করব, কি করব, আবার স্কোয়ার করব, ওকে। সো তুমি যদি এই ম্যাট্রিক্সের মানটাকে আবার স্কোয়ার করো, যে ম্যাট্রিক্স অ্যান্সার স্কোয়ার মানে এ স্কোয়ারে ধরো তুমি একটা ম্যাট্রিক্স পাইলা বি। এবার এ টু দি পাওয়ার 4 মানে কি, এ স্কোয়ার তার উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ারের মান, রাইট। এটার উপরে স্কোয়ার করলে একটা মজার জিনিস ঘটনা ঘটে, যে এ ফেরত আসে। এটার উপরে স্কোয়ার করলে কি আসে, এ ফেরত আসে, মানে এ টু দি পাওয়ার 4 অ্যাকচুয়ালি আসলে কিসের সমান, এর সমান। তাইলে এ টু দি পাওয়ার এখানে যদি কিউব উঠে এটাও কত আসবে, কিউব আসবে। তাহলে এ টু দি পাওয়ার 12 এটা অ্যাকচুয়ালি কি, আসলে এ টু দি পাওয়ার কিউবের সমান, এ টু দি পাওয়ার কিউবের সমান, দ্যাটস ইট, জাস্ট প্রকাশ করে দিছি, জাস্ট কী করে দিছি, প্রকাশ করে দিছি যে এ স্কোয়ারের একটা মান আসছে বি, আবার তাকে স্কোয়ার করলাম, এ টু দি পাওয়ার 4 হইলো। তাহলে এটাকে স্কোয়ার করা মানে হচ্ছে আমি ফেরত পাইলাম কাকে, একে। তাহলে তার পাওয়ার এর উপরে যদি আমি 3 বসাই দিই, 3 4 12, আর এইখানে যেহেতু এ ছিল তার উপরে 3 বসাই দিছি, দ্যাটস ইট ব্রাদার, দ্যাটস ইট, শেষ। কিন্তু এ টু দি পাওয়ার কিউবের ভ্যালু তো তুমি বের করতে পারবা, এ টু দি পাওয়ার কিউব। সাইনটেক্স এরর আসলেও কোনো সমস্যা নেই, কেন সমস্যা নেই বলো তো, এ টু দি পাওয়ার কিউবের ভ্যালু তুমি কেমনে বাই করবা, দেখো এ স্কোয়ারের সাথে তুমি কী গুণ করবা, এ গুণ করে দিবা, তাহলে তো এ টু দি পাওয়ার কিউব পাই গেছে, রাইট। যে এ ম্যাট্রিক্স যেটা আছে তার মাথার উপরে স্কোয়ার, তার সাথে গুণ করবা আবার এ। ম্যাট্রিক্স হচ্ছে মজার খেলা, শেষ। 0 1 0 0 1 0 0 0, অর্থাৎ এটা আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেছে। সো এইভাবে আমাদের টোটাল বুয়েটের এমসিকিউ, কুয়েটের এমসিকিউ, চুয়েটের এমসিকিউ সহ একাডেমিকের এমসিকিউ সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে সলভ হয়েছে এবং কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাইছি। সো মোটামুটি লেভেলে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশনের জার্নিটা, ইঞ্জিনিয়ারিং জার্নিটা মোটামুটি শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। আমি ধীরে ধীরে 20টা চ্যাপ্টারই আপলোড করবো ফুল সিলেবাসের। সো এইচএসসি 26, 27 এবং অথবা 25 সবাই এটার জন্য থাকবা। রাত বাজে এখন 5টা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, বাই বাই।